25তম বিসিএস প্রিলির প্রিমিয়াম 4S কোর্স। 4S means শিওর শর্ট, শর্ট সাজেশন। এটা নিয়ে আমরা অলরেডি গত সেমিনার ক্লাসে এটা আলোচনা করেছিলাম যে 50তম বিসিএস প্রিলিকে টার্গেট করে এই স্বল্প সময়ের জন্য আমাদের প্রিমিয়াম 4S কোর্স আসবে, যেটা এর আগে 47তম বিসিএস এর আগে বা 48 49-এর সময় এসেছিল শুধু 4S কোর্স। তো সেটার কার্যকারিতা বাড়ানোর জন্য আমরা এই কম সময়ের মধ্যে সেই কোর্সটাকে আরো এফিশিয়েন্ট ওয়েতে নিয়ে আসার জন্য আমরা প্রিমিয়াম কথাটা এখানে যুক্ত করেছি, এবং তার সাথে আগের কোর্সের এবং অনেক বেশি পার্থক্য এখন পরিলক্ষিত হবে এবারের এই কোর্সে গতবারের 4S কোর্সের চেয়ে, কারণ অনেক কন্টেন্ট এখানে আপডেট হবে এবং অনেক কিছু এখানে ইনকর্পোরেট করা হয়েছে। সেসবের সবকিছু আমরা দেখব। আজকে এই সেশনটা হওয়ারই কথা ছিল যে প্রিমিয়াম 4S কোর্সে আমরা কিভাবে পড়াশোনা করব, আমাদের কোর্স প্ল্যান। আপনারা জেনে থাকবেন যে আমরা বরাবরের মতো কিন্তু এবারেও ফুল রুটিনটা কিন্তু আমরা পাবলিশ করে দিচ্ছি আজকেই, ঠিক আছে? আমাদের কোনো কোর্স রান হলে কিন্তু যদি লাইভ কোর্স হয় বা সেই রেকর্ডেড কোর্স হোক, যেটাই হোক না কেন, বা এক্সাম ব্যাচ হোক, আমরা কিন্তু একটা ফুল প্ল্যান শুরুতেই দিয়ে দিই কোর্স শুরুর আগে, ঠিক আছে? তো সেই অনুসারে আপনারা কোর্স প্ল্যান দেখে কিন্তু ভর্তি হতে পারেন। আচ্ছা, এর আগের এই সময়টাতে আমি বলেছি কি কি থাকবে না থাকবে। এবার দেখেন এই সবকিছু আজকে এবার রুটিন তৈরি করার পরে, কোর্স কারিকুলাম তৈরি করার পরে যেটা আমাদের দাঁড়িয়েছে, যেমন টার্গেটের কথা কিন্তু আমি আগেই বলি না এবার। তো রুটিন বা কোর্স প্ল্যান তৈরি করার পরে এই জিনিসগুলো আমার কাছে এগুলো টার্গেট 125+, সেটা কিভাবে আমি সামনে দেখাই দিব সেটা। দেন এখানে ক্লাস গুলো কয়টা হবে এটা আমরা অ্যাজাম্পশন করছিলাম যে এর আগে যখন জানিয়েছিলাম আপনাদের যে 30টার মতো ক্লাস হতে পারে। হ্যাঁ, ঠিক 30টার মতোই ক্লাস এখানে হয়েছে, এবং এর মধ্যে লাইভ ক্লাস হবে 21টা, আর কিছু ক্লাস লাইভ ক্লাসের সময় হবে না জন্য ওই ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। ওকে, আর মোট পরীক্ষা হবে 25টার মতো পরীক্ষা, এবং এই 25টা পরীক্ষাতেই টোটাল 2800 এমসিকিউ আপনারা ব্যাখ্যা সহ সলভ করতে পারবেন। এটা ওভারঅল এখানে গেল। এবার আসেন যে কোর্সের মধ্যে আমাদের কন্টেন্ট যেটা থাকবে, এই কোর্স মডিউলটাকে আমরা 3টা রাউন্ডে ভাগ করেছি, পুরো কোর্সটাকে 3টা রাউন্ডে। সেই জিনিসগুলো আমরা দেখব কি কি সামনে। তার আগে তো এই জিনিসগুলো আপনারা গত সেমিনারেও এটা জেনেছেন আশা করি, বা যে অ্যাডগুলো দেখছেন বা বিজ্ঞাপন যা যা দেখেছেন সেই বিজ্ঞাপনেও কিন্তু এই কথাগুলো কিন্তু রয়েছে। সেই অনুসারে আপনারা কোর্স প্ল্যান দেখে তাহলে দেখেন এখানে কি কি থাকবে, যেটা আপনারা জানেন যে কি কি থাকছে এই কোর্সে। তারপরে আবার বলে দিচ্ছি, এর আগেও বলেছি যে 4S কোর্সের মতো প্রতিটি বিষয়ের শর্ট সাজেশন। আচ্ছা, 4S কোর্সে গতবার যেটা দেওয়া হয়েছিল 47-এ, ওটা থেকে কিন্তু 79টা প্রশ্ন কিন্তু কমন ছিল। 47-এর যে কঠিন প্রশ্ন ওখান থেকেও কিন্তু শর্ট সাজেশন থেকে এবার ডেফিনেটলি ওই 4S কোর্সের মতো শর্ট সাজেশন থাকবে, কিন্তু এটা আরো ডেপথে থাকবে এবারের জন্য, কারণ এই নিচের এই জিনিসগুলো অ্যাড হবে, যার কারণে কন্টেন্ট বাড়বে আগের চেয়ে। কারণ এবারে টার্গেট তো আমার 125+ টার্গেটে, কারণ এই টার্গেটে এমন না যে আমরা ওই রেগুলার সময় যারা 50তম বিসিএস এর প্রিলি প্রস্তুতি নিয়েছেন তারা তো আসলে মেইন কোর্স থেকে পড়াশোনা করে নিয়েছেন বা সময় পেয়েছেন, কিন্তু আমরা যদি দেখি যে আসলে সার্কুলারের পরে যে একটা বিসিএস এর জন্য যে সময়টা পাওয়া যায় সেই সময়টা কিন্তু এবারই সবচেয়ে কম, মানে জেনারেল বিসিএস এর ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় সার্কুলার পরে আমরা সময় পাই 6-7 মাস, এরকম সময় হয় 4-5 মাস কমপক্ষে সময় থাকে। তখন কিন্তু ওইটার জন্য একটা ভালো, মানে একদম মেইন কোর্সের মতো করে কিন্তু পড়ানো যায় বা মেইন কোর্সের মতো একটা শিডিউল আনা যায়। যেহেতু এবার এই সময়টা এই বাস্তবতায় যে 2 মাস সময় পাওয়া গেল, তাহলে 2 মাস সময়ের মধ্যে যতটুকু পড়া যায় ওর মধ্যে আমাদের বেস্ট পড়া পড়তে হবে। তো ডেফিনেটলি এটা একদম শর্ট সাজেশন হবে না, আবার একদম কি হবে না, একদম মেইন কোর্সের সময় যে 6 মাস সময় পাইলে যেভাবে আমরা পড়তাম ওই ধরনের কন্টেন্টও হবে না। তো 2 মাসের মধ্যে আমরা চাপ নিয়ে 4 মাসের পড়া পড়তে পারবো ডেফিনেটলি। অন্য সময়ের চেয়ে এই 2 মাসে আমরা 4 মাসের পড়া কিন্তু পড়তে পারবো আমরা যদি সেই টার্গেট নেই বা সেই রকম প্রেসারে থাকি পড়ার ক্ষেত্রে।
তো অন্ততপক্ষে এখানে আপনাকে একদম 2 মাসের সিলেবাসও পড়াবো না, 6 মাসের সিলেবাসও পড়াবো না। পড়াবো হচ্ছে 4 মাসের সিলেবাস যেটা করা সম্ভব এবং সেটা আইডিয়াল, এবং ওই আইডিয়াল সিলেবাসের মধ্য থেকেই ওই আইডিয়াল সিলেবাসটাই 4 মাসের আইডিয়াল সিলেবাসটাই আমরা 2 মাসে শেষ করব। তো সেই ধরনের কনটেন্টই এখানে থাকবে, দেখবেন আরো। তার মানে ফোরেস কোর্সের মতো হলেও সেখান থেকে সাজেশনটা আপগ্রেড হবে। আবার মেইন কোর্সের মতো গুরুত্বপূর্ণ এবং কঠিন কঠিন টপিকের গুলো আলোচনা। এখানে আগের যখন শর্ট সাজেশন কোর্স হয়েছে তখন হয়তো একটা লাইভ ক্লাস হয়েছে। এবার যে সাবজেক্টগুলো কঠিন সেই সাবজেক্টগুলোর জন্য মানে এক্সট্রা আরো একটা লাইভ ক্লাস হবে। তো ওইটার ক্ষেত্রে কঠিন টপিক যেগুলো হবে আপনাদের সেগুলো আমি লাইভ ডিসকাশন করব। আর এছাড়াও যে ক্লাসগুলো যেমন মানসিক দক্ষতা বা গাণিতিক যুক্তি যেগুলো আছে এগুলোর মেইন কোর্স থেকে বা আরো যে প্রিভিয়াসলি যে কোর্স রয়েছে ওই কোর্স থেকে আমরা মেইন ক্লাসের বা হচ্ছে 4000 এমসিকিউ যেটা আছে আমি সামনে দেখাবো, সেখান থেকে এক্সট্রা ক্লাস দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, রেকর্ডেড ক্লাস, কারণ ওই ম্যাথ এবং হচ্ছে মানসিক দক্ষতার ক্ষেত্রে বেশি লাগতে পারে, মেইন কোর্সের ক্লাসগুলো ওখান থেকে থাকবে সাপোর্ট দেওয়ার জন্য এটা। আর যেটা বলছিলাম যে আরএসআই কোর্সের মতো আপনার আরএসআই কোর্সের অ্যাড অনেকে দেখেছেন, তো আরএসআই কোর্সের মতো 47, 48, 49 এই তিনটা যে প্রশ্ন প্রিলিড প্রশ্ন দেখেছেন আপনারা, পরিবর্তিত প্রশ্নের প্যাটার্ন ওইগুলো অ্যানালাইসিস করে আরএসআই কোর্সটা কিন্তু এর মধ্যে হয়ে যাবে আবার। হ্যাঁ, এই 47, 48, 49 কোর্সটা এটা লাইভ করে ফেলবো আমরা। তো লাইভ করে ফেললে এই লাইভের যে তিনটা ক্লাস আবার পরে রেকর্ডেড হয়ে যাবে, এই ক্লাসগুলো আপনারা এটাতে আপনারা বোনাস হিসেবে পাবেন। প্লাস এখানে যে অ্যানালাইসিস গুলো থাকবে এই অ্যানালাইসিস গুলো আমাদের একদম এখানে শর্ট সাজেশন কোর্সে প্রিমিয়াম ফোরেস কোর্সের মধ্যে ইনকর্পোরেট করা থাকবে সেগুলো। ওকে, আর 10K এমসিকিউ এক্সাম ব্যাচের মতো এখানে যে 25টা এক্সাম হবে এবং 2800টা এমসিকিউ, এই 2800 এমসিকিউ ব্যাখ্যাটা কিন্তু ওই 10K এমসিকিউ এক্সাম ব্যাচের মতোই মানসম্মত ব্যাখ্যা থাকবে। আশা করি যে এই কম সময়ের মধ্যে যারা পরীক্ষা দিবেন মানে আলাদা করে এক্সাম ব্যাচে যদি ভর্তি না হন, হ্যাঁ, যে ধরেন এক্সাম ব্যাচ আমাদের আছে হলো 10K এমসিকিউ এক্সাম ব্যাচ, তো এটা এই সময়ের মধ্যে সর্বোচ্চ আপনি 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচের যদি কথাও যদি বলি আলাদা করে কেউ যদি ভর্তি হন, তো সেটাও এই সময়ের মধ্যে 10,000 এমসিকিউ এক্সাম দিতে পারবে এরকম সময়টা কিন্তু খুব কম মানুষই পাবে। এবং খুব কম প্ল্যাটফর্মই আছে যে এই সময়ের মধ্যে আপনাকে একটা একক ব্যাচ থেকে 10,000 এমসিকিউ এক্সামে দেওয়ার একটা সুযোগ করে দিবে, নাই। আবার যদি ফুল কোর্সের কথা চিন্তা করি, এই ফুল কোর্সের মধ্যে ক্লাসও থাকবে আবার এক্সামও থাকবে, এবং এক্সামের মধ্যে 2800টা আপনি যদি দেখেন যে কয়েকদিন সময় পাওয়া যাবে, এই সময়ের মধ্যে কিন্তু 2800টা এমসিকিউ সলভ করার মতো মানে কোনো প্ল্যাটফর্মে আপনি পাবেন না। মানে ফুল কোর্স মিলে ক্লাস এবং পরীক্ষা মিলে সেখানে হয়তো বা লিমিটেড নাম্বার মানে পরীক্ষা থাকবে কিন্তু 2800 এমসিকিউ হবে না, সর্বোচ্চ আপনি 1200, 1500 এরকম পেতে পারেন। তো এটা একটা বিষয়। আর শেষে তো আমাদের পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে, পুরোটা আমরা দেখাবো। আর এখানে একটা জিনিস অ্যাড করেছি যে মেন্টরের প্রত্যক্ষ সাপোর্ট, তো এই কাজটা তো আমার কাছ থেকে আপনারা পাবেন এই সামনের সময়গুলোতে। আর স্পেশাল এখানে কেয়ার দিতে হবে, কারণ যে 2 মাস সময়টা রয়েছে এই 2 মাস সময়টা অন্য সময়ের 6 মাসের মতো না কিন্তু, ঠিক আছে? তো এই সময়টাতে একদম আপনার ইন্টেন্স সাপোর্ট দিতে হবে। আর আলটিমেটলি যখন এটা শুরু হয়, এর আগেও যখন আমি 48 সময় পড়াইছি আসলে আমার নিজেরও অন্য কোনো কাজ ব্যক্তিগত কাজ করার কোনো সুযোগ পাইনি আমি। ঠিক এখনো এটারও তাই হবে, এটার ভবিষ্যতে আমি জানি। যখন আমি কোর্স প্ল্যান রেডি করছিলাম তখন ওইভাবেই আমি ক্লাসগুলোর ডেট দিয়েছি বা একটু ফাঁকা রেখেছি, বা এরপরে তো ওই পরের ক্লাসের কন্টেন্ট গুলো রেডি করতে হবে, এই সব কিছু মিলে আমি দেখলাম যে ওই 48 সময় যেরকম ভাবে আমার মাঝে মাঝে 24 ঘন্টায় 1-2 ঘন্টা ঘুম হইতো না 48 আগে যখন আপনাদের জন্য কন্টেন্ট রেডি করেছি বা পরীক্ষা নিয়েছিলাম, ঠিক এখনো দেখা যাবে যে এটা করতে গেলেও আমাকে ওই স্ট্রাগলে যেতে হবে আমাকে, না হলে আমি আমি নিজেও মানে ওইভাবে কন্টেন্ট রেডি করে এই 2 মাসের মধ্যে পুরো 6 মাসের পর আমি কমপ্লিট করে দিতে পারবো না, আমাকে ওই স্ট্র্যাটেজিতে আবার ফিরে যেতে হবে। তো ওই সাপোর্টটা আপনারা পাবেন। আর এই কথা এখানে যা লিখেছি এটা মনোযোগ দিয়ে পড়বে করছি না, এটা অনেকেই জানেন। ঠিক আছে, আমরা রুটিনের দিকে যাই। রুটিনটা মোটামুটি গতবারের মতোই রেখেছি, গতবারের যে 4S কোর্স ছিল ওটার মতোই রেখেছি, কারণ ওইটা একটা এস্টাবলিশড রুটিনের মতো হয়ে গেছে রুটিনটা। কিন্তু আমাদের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। দেখেন কোর্স রুটিনের মধ্যে আমরা শুরুতে বলেছি রাউন্ড 1, রাউন্ড হলো মূল প্রস্তুতি। রাউন্ড 2 যেটা থাকবে সেটা সাপ্লিমেন্টারি প্রিপারেশন, মানে এর অতিরিক্ত প্রিপারেশন যেটা। তারপরে শেষে থাকবে হচ্ছে ফাইনাল মডেল টেস্ট, এটা রাউন্ড 3। তো 3টা রাউন্ডে আপনার পড়া রিভিশন হবে এই 2 মাসের মধ্যে।
প্রথম রাউন্ডে ধরলাম যদি আগের পড়া না থাকে, যদি মূল প্রস্তুতি প্রথম রাউন্ডে নিয়ে থাকেন, এরপরে সাপ্লিমেন্টারিতে একবার রিভিশন হবে, আবার ফাইনাল মডেল টেস্টে গিয়ে আবার রিভিশন হবে। মানে একবার পড়া দুইবার রিভিশন হবে। আবার যদি কারো আগে থেকে পড়া থাকে, তাহলে এই কোর্সে ভর্তি হলে তার কিন্তু এই 2 মাসের মধ্যেই তার এই পড়াগুলো 3 বার পড়া হয়ে যাবে। তো সেইভাবেই প্ল্যানটা করা হয়েছে। এবার আসেন, আমরা প্ল্যানের ক্ষেত্রে আমরা যেটা আছে, যারা কিনা একদম নতুন প্রস্তুতি নিচ্ছেন বা হঠাৎ করে সার্কুলার হওয়ার কারণে মাথায় বাজ পড়ে গেছে, একটা অবস্থা খারাপ, তো তাদের জন্য তো আসলে কনফিডেন্স অনেকের লো, অনেকে শুরুতেই ছেড়ে দে মাথা, মানে কেঁদে বাঁচি এই অবস্থা হয়ে গেছে। তো সেই অবস্থা থেকে আমি গতবারও বলেছিলাম যে আপনাদের শুরুতেই আমি আপনাদের হেরে যেতে দিব না, আমাদের প্ল্যানটা থাকবে সেভাবেই। যেহেতু আমাদের এবার সিলেবাসের মধ্যে দেখেছি কিছু কিছু জায়গায় নাম্বার বাড়িয়ে দিয়েছে, সেই নাম্বার বেড়ে দেওয়ার কারণে আমাদের একটা সুবিধা হয়েছে, আমরা কিন্তু আগের চেয়ে মানে আগের মতো পরিশ্রম করে এখন আরো বেশি নাম্বার এনশিওর করতে পারবো। মানে 47 সময় যে পরিশ্রমটা করেছেন, ওই পরিশ্রম যদি আপনি ধরে রাখেন, ওটা দিয়ে আবার এই 50তম বিসিএস এর সিলেবাস অনুসারে বা নাম্বার ডিস্ট্রিবিউশন অনুসারে আপনি একটু বেশি নাম্বারই কিন্তু পাবেন। কিভাবে আমরা দেখি সেটা। তো দেখেন, প্রথম রাউন্ডের যে সাবজেক্টগুলো ভাগ করেছি, এটা কিন্তু আমি আবার 3টা লেভেলে ভাগ করে দিয়েছি। প্রথম লেভেলটা হলো কনফিডেন্স বুস্টার। কনফিডেন্স বুস্টার অর্থাৎ কম পড়ে আপনি বেশি নাম্বার নিশ্চিত করবেন, কম পড়া বেশি নাম্বার। এবং এখানে ম্যাক্সিমামই থাকবে মুখস্থ নির্ভর। হ্যাঁ, ডেফিনেটলি মুখস্থটা করতে হবে আমাদের বুঝে শুনে, কিন্তু লিখতে হবে এটা। আর প্র্যাকটিস নির্ভর কিছু আছে যে মানসিক দক্ষতার মধ্যে, প্র্যাকটিস থেকে শুরু করে মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তি কাছাকাছি সময়ে রেখেছি, ট্রানজিশন পিরিয়ডের মধ্যে রেখেছি। এটা খেয়াল করে দেখেন যে এখানে আমাদের টোটাল 125 মার্ক যদি আমরা টার্গেট করি, এখানে এই যে নাম্বারগুলো আছে 15, 4, 15, 60, এই 60 নাম্বারের মধ্যে এখানে আমাদের টার্গেট হলো 35 প্লাস, প্লাস মাইনাস থাকতে পারে। আবার এখানেও কিন্তু সাবজেক্ট ভিত্তিক একটা টার্গেট দেওয়া আছে মাঝখানে। তো এটা ফ্লাকচুয়েট করবে, কিন্তু 4টা সাবজেক্ট মিলে এই 35 প্লাস নাম্বার থাকবে ইনশাল্লাহ, এদিক ওদিক। কারণ কোন সাবজেক্টের প্রশ্ন কঠিন হবে, কোনটা সহজ হবে। আবার দেখা যাবে যে এমন এমন অবস্থা হইলো যে দেখা গেল নৈতিকতা মূল্যবোধে 15টা, এখন যেহেতু 15টা, এখানে 15টা প্রশ্ন থাকবে, 10-12টা যদি প্রশ্ন কঠিন করে ফেলে সে 10-এর নিচে নামতে পারে। আবার ইংলিশ লিটারেচার খুব সহজ যদি করে ফেলে, এটা 15-এর মধ্যে 14টাও আপনি পাইতে পারেন। যদিও ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের মধ্যে আমরা মানে টোটাল নাম্বার এখন পাচ্ছি হলো 30। হ্যাঁ, বাংলা ভাষা সাহিত্য টোটাল নাম্বার পাচ্ছি 30। এখন যেহেতু সিলেবাসটা এখনো পাবলিশ করে নাই, তো এটা আন্দাজ করে আমি লিটারেচারকে 15 এবং ল্যাঙ্গুয়েজকে 15, 30 হিসেবে আমি ধরে নিয়েছি। এখানে 50-50 করে এখানে ধরে নিয়েছি। যদি এদিক ওদিক চেঞ্জ হয় হবে, ওই ওর মধ্যেই টার্গেটটা ওঠানামা করবে। ঠিক আছে, কারণ নাম্বার তো ওই ফিক্সড আমার 200 নাম্বারই প্রত্যেকটা, সবগুলো সাবজেক্ট মিলেই। তাহলে খেয়াল করে দেখেন, 4 ডিসেম্বর যেহেতু আমাদের কোর্স শুরুর কথা, আমি যখন মেইন কোর্সে আপনাদের পড়িয়েছি নৈতিকতা মূল্যবোধ সুশাসনে কিন্তু একটা ক্লাসে নিয়েছি, গতবারেও কিন্তু একটা ক্লাসে নিয়েছি। অর্থাৎ যা কমন পাওয়ার, সেই কমন পাওয়া কিন্তু ওই একটা ক্লাস থেকে আপনি কমন পাবেন। এবং কম পড়ে এত বড় নাম্বারের সিলেবাস কখনো কভার হবে না। আগে ছিল 10 নম্বর, এখন হয়েছে 15 নম্বর। তো দেখেন 15 নম্বর তো আছে, এই যে এই অনেক সাবজেক্টই আছে, কম্পিউটারে আছে, বিশেষ করে বিজ্ঞানেও আছে, ইংলিশ লিটারেচারেও আছে, বা বাংলা সাহিত্যেও 15 নম্বর হবে। বাংলা সাহিত্যের কথা একবার চিন্তা করেন, কত পড়া। বাংলা সাহিত্যের এক চর্যাপদের পড়া দিয়েই নৈতিকতা মূল্যবোধ সুশাসন শেষ হয়ে যাবে, নাম্বার কিন্তু ওই 15। ঠিক আছে, এই জন্য আমাদের কনফিডেন্স বুস্টারে আমরা সেই সাবজেক্টগুলো আগে আমরা রাখবো বা আগে পড়ে ফেলবো, যাতে করে আমাদের একটা, যেমন দেখেন এই 4টা সাবজেক্ট যখন শেষ হয়ে যাবে, তখন আপনার 60 মার্কের প্রস্তুতি শেষ হয়ে যাবে। 60 মার্কের প্রস্তুতি শেষ হয়ে যাবে শুরুতেই, 12 তারিখের মধ্যেই। ঠিক আছে, আমাদের নাম্বার এখানে 35 প্লাস টার্গেট থাকবে। তারপরে ধীরে ধীরে আমরা মাঝারি পড়ার দিকে যাব, আর তারপরে ধীরে ধীরে আমরা বেশি পড়ার দিকে যাব। তো বেশি পড়ার দিকে মানে কি, সেগুলো কঠিন পড়াও। বেশি পড়া মানে কি, সেগুলো কঠিন পড়াও, কারণ তথ্য অনেক বেশি পড়তে হয়। তো লিমিটেড তথ্য পড়লে আপনি কম কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, আর সেই জায়গাটাতে আপনার টার্গেটও আমাদের কম রাখতে হবে। তাহলে দেখেন, এটা যদি আমরা খেয়াল করি যে এখানে ফুল কন্টেন্ট ক্লাস তো থাকবে, এক এক ক্লাসে আসলে পুরো আলোচনা করা সম্ভব এটা, কারণ যতটুকু পড়া থাকবে এক ক্লাসেই সম্ভব এটা। তো পিডিএফ ডেফিনেটলি থাকবে। এখানে একটা জিনিস দেখেন, আমরা পরীক্ষা কিন্তু 2 ধাপে 3 ধাপে হচ্ছে পরীক্ষাটা। মূল প্রস্তুতির সময় একটা পরীক্ষা হবে,
সাপ্লিমেন্টারি প্রিপারেশনের সময় একটা পরীক্ষা হবে, সেখানে রিভিশন করবেন আপনারা, দেন আবার ফাইনাল মডেল টেস্টের সময় আবার একটা পরীক্ষা হচ্ছে। তো এখানে 4 তারিখে হওয়ার পরে আপনি একটু সময় শুরুর দিকে একটু ফ্লেক্সিবল রাখা হয়েছে শুরুতে, কারণ মানে প্রস্তুতি শুরু করার জন্য বা অনেকে নতুন স্টুডেন্ট আসবে তাদের জন্য হলো এটা শুরু রাখা আছে। তাহলে এটা নৈতিকতা মূল্যবোধ সুশাসনের জন্য একদিন সময় দিলে যথেষ্ট ছিল। তারপর এখানে 2 দিন সময় দিয়েছে, এখানে পরীক্ষা দিয়েছে 6 ডিসেম্বর। এখানে এই পাশে পরীক্ষার ডেটগুলো কিন্তু পাবেন, পড়বেন, পড়া শেষ করে পরীক্ষাগুলো দিবেন এইগুলা, এবং কোন পরীক্ষায় কত নাম্বার থাকবে সেটাও কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে লাইভ ক্লাসের সংখ্যা, এখানে আবার একটা ক্লাস বলা আছে, তাহলে এইটা কিন্তু লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস মিলে কিন্তু এই সংখ্যাটা এখানে লেখা আছে, যেহেতু একটা লাইভ ক্লাস হবে, এটা লাইভ ক্লাস একটি। তারপর খেয়াল করেন কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি, এর মধ্যে কিছু জিনিস বোঝার আছে। গতবার একটা ক্লাসেই লাইভ ক্লাসেই শর্ট সাজেশনটা শেষ করা গেছে, বা যে কন্টেন্ট ছিল শেষ করা গেছে, কিন্তু এবার এটা 2টা ক্লাস নেওয়া হবে একটাই কারণে, কারণ কিছু বিষয় আপনাদের থেকে সমস্যা হবে। যে প্রথম ক্লাসে হয়তো পুরোটা শেষ করব যাবে, কিন্তু প্রথম ক্লাসে যে সমস্যাগুলো হবে সেটা নিয়ে তো সেকেন্ড ক্লাস, ঠিক আছে, সেকেন্ড ক্লাস এখানে নেওয়া হবে, বা প্রথম ক্লাসে যে জিনিসগুলো বোঝানো যায় নাই সেই জিনিসগুলো সেকেন্ড ক্লাসে আমরা এটা নিব, কারণ কম্পিউটার তথ্য প্রযুক্তির অনেকের সমস্যা থাকে, কিছু জিনিস তো বোঝার বিষয় আছে, কম্পিউটারের নম্বর ব্যবস্থা বা আদার্স কিছু বিষয় আছে, তো যাতে করে যে যে সাবজেক্টগুলো একটু টেকনিক্যাল সেই সাবজেক্টগুলোর কিন্তু আমরা এক্সট্রা ক্লাস রেখেছি, তাহলে এখানেও কিন্তু টোটাল 2টা ক্লাস হবে। ওকে, তাহলে টার্গেট আমার 9-10 নাম্বার, 15 নাম্বারের মধ্যে হলেও যদি এই টার্গেটটা কিন্তু আমরা বাড়াইতে পারতাম, ঠিক আছে, যেমন এর আগে টার্গেট কিন্তু আমরা বাড়িয়েছিলাম, যেমন 15 মধ্যে ছিল, 10 থেকে 12 নম্বর ছিল এই টার্গেটটা, কিন্তু প্রশ্ন যেহেতু একটু কম্পিউটার এদিক ওদিক করছে, হেলে দুলে একটু প্রশ্ন কঠিন সহজের মধ্যে আছে আর কি, দোলাচলের মধ্যে, তো টার্গেটটা কিন্তু এখানে কমিয়ে ফেলেছি। তো এখানে ফুল কন্টেন্ট ক্লাস পাবেন, পিডিএফ পাবেন, প্রয়োজনে মেইন কোর্স থেকে ফুল ক্লাসও দেওয়া হবে যদি প্রয়োজন হয় আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে কিছু কম্পিউটার নম্বর ব্যবস্থা যদি একদমই আপনাদের খুব সমস্যা হয়, আমি বোঝানোর পরে যে আরো একটু দরকার, তাহলে ওখান থেকে আমরা ওই সাপোর্টটাও দিব। ওর কথা যে এখানে যে লাইভ ক্লাস যতটুকু সম্ভব হবে এই ক্লাসের বাইরেও কোনো টপিক বোঝার জন্য যেটা আছে এক্সট্রা ক্লাস তো আমি দিয়েছি লাইভ, এর বাইরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের মেইন কোর্সে যে সাপোর্টটা আছে, মেইন কোর্সের যে ক্লাস আছে সেখান থেকে আমি সাপোর্টগুলো আপনাদের প্রোভাইড করব। আপনারা পরিশ্রম করতে পারলে বা আপনারা পড়াশোনা শেষ করতে পারলে আপনারা আরো বেশি সাপোর্ট এখান থেকে পাবেন। হ্যাঁ, দেন ইংলিশ লিটারেচারের 15 ইংলিশ লিটারেচার আবার একটা বিষয়, কম পড়া বলছি কিন্তু এগুলোর পড়া একদম প্রিসাইজ। আমার মেইন কোর্সে যারা স্টুডেন্ট আছে তারা দেখবেন যে এগুলো একদম প্রিসাইজ পড়া, এবং গতবারের আপনি শর্ট সাজেশন ক্লাসগুলো দেখেন সেগুলো কিন্তু ফ্রি আছে। 47 এর সময় যেটা নিয়েছিলাম ফরেস্ট কোর্স, সেটা ইউটিউব চ্যানেলে যান, ওখানে ফ্রি আছে, মানে ফ্রি বলতে হাফ কন্টেন্ট কিন্তু ফ্রি ইউটিউবে কিন্তু আপলোড করা আছে, ঠিক আছে, ওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে গতবারের আইডিয়াটা আপনি নিতে পারবেন কি কি আছে। তো ডেফিনেটলি গতবারের চেয়ে এটা এবার আপগ্রেড হবে, আরো বেশি মানসম্মত হবে, আরো বেশি কন্টেন্ট এখানে অ্যাড হবে। তবে একটা প্রাথমিক ধারণা তো আপনি চাইলে ওখান থেকে নিতেই পারেন, ঠিক আছে। তাহলে এখানে 10 থেকে 12 নম্বর, এটা মানে কন্টেন্টও কম থাকবে। ইংলিশ লিটারেচারের পড়া অনেক বেশি থাকে বা অনেক বেশি কঠিন থাকে, সে মানে কিছু কঠিন থাকে, আমি কঠিনগুলো কখনোই পড়তে যাব না, কারণ কঠিন পড়লে যদি 49-এর মতো যদি প্রশ্ন হয়, যে ওই প্রশ্ন তো আপনি পারবেন না, আসলে ওইগুলো কেউই পারবে না তখন। আর যেগুলো সহজ, হ্যাঁ, সেগুলো মোটামুটি আপনি সব বই মোটামুটি পাবেন, কিন্তু সহজের মধ্যে থেকে আপনাকে পিক করতে হবে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ডাইজেস্টে তো অনেক বেশি তথ্য আছে, কিন্তু আমরা এই কোর্সে অথবা ডাইজেস্টের 20% তথ্য আমরা পড়বো না, ডাইজেস্টের 20% তথ্য পড়বো না, কিন্তু একটা ডাইজেস্ট পুরোটা পড়ে যদি আপনি ইংলিশ লিটারেচারের মধ্যে যদি 10 কমন পান 15-এর মধ্যে, তাহলে ঠিক এখানে আমি যতটুকু পড়াবো ওটার মধ্যে থেকে আপনি 10ই কমন পাবেন, কম বেশি হবে না, কারণ ওই কমন যেটা পড়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকেই কমন আসে, আর যেটা কমন আসে না সেটা ওই ডাইজেস্টের কঠিন প্রশ্ন থেকে আসে না, কারণ এমন জায়গা থেকে করে ওই ডাইজেস্টে ওটা পাওয়া যাবে না, কারণ ওই ডাইজেস্ট থেকে তো আসলে কেউ প্রশ্নটা করে না, ঠিক আছে। ওকে, দেন মানসিক দক্ষতা আসেন। মানসিক দক্ষতার মধ্যে একটা লাইভ ক্লাস হবে। এই লাইভ ক্লাসে যে টার্ম গুলো বোঝানোর আছে আর সিলেবাসটা বুঝিয়ে দিব, যে টপিক গুলো আছে, এটা যেমন এর আগের কিন্তু লাইভ মানে মানসিক দক্ষতার গতবার কিন্তু লাইভ ক্লাসটা হয়নি। কেন হয় নাই? কারণ ওখানে মেইন কোর্স থেকে যে মানে মানসিক দক্ষতার টোটাল 2টা ক্লাসই নিয়েছিলাম, সেই মেইন কোর্স থেকে এই 2টা ক্লাসই আপনাদের দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, সেজন্য এক্সট্রা করে লাইভ ক্লাস নিতে হয়নি। তো এবার যেটা হয়েছে, এবার লাইভ ক্লাসটা নেওয়া হবে, লাইভ ক্লাসও থাকবে প্লাস মেইন কোর্স থেকে ক্লাসও থাকবে, অর্থাৎ লাইভ ক্লাস একটা হবে এখানে, আর মেইন কোর্স থেকে আরো 2টা ক্লাস, মেইন কোর্সে যে 2টা ক্লাস আছে ওই 2টা ক্লাসও প্রোভাইড করা হবে,
তো এটা মিলে টোটাল 3টা ক্লাস কিন্তু এখানে থাকবে। দেন দেখেন এটা গেল, এটা বলবো যে মুখস্থ ভিত্তিক কিছু পার্ট আছে মানসিক দক্ষতার, অর্থাৎ বাংলা এবং ইংলিশের তো যে বিষয়গুলো আছে ওখান থেকেও তো প্রশ্ন হয়, তো ওইটা কিছুটা মুখস্থ ভিত্তিক থাকে। আর মানসিক দক্ষতার আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো প্র্যাকটিস নির্ভর, আর কিছু আছে ম্যাথ নির্ভর। এই জন্য মানসিক দক্ষতার পরেই এই ভিত্তিটা রাখা হয়েছে, যাতে ওই কন্টিনিউশনটা বজায় থাকে। ঠিক আছে, পড়ার ক্ষেত্রে পড়া সহজ থেকে ধীরে 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 আমরা কঠিন করেছি, মানে কম থেকে ধীরে 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 আমরা মানে বেশির দিকে গেছি। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন যে এই যে নিচে যতদিন যাচ্ছেন, হ্যাঁ, তত কিন্তু পড়া নিচ থেকে ধীরে ধীরে বেশি হচ্ছে। আবার কিছুটা আবার প্রাসঙ্গিকও করা হয়েছে, যেমন আপনার মনে হতে পারে যে বাংলাদেশ বিষয়গুলির চেয়ে কি ভূগোলে তাহলে কি বেশি পড়া, না, প্রাসঙ্গিক করা হয়েছে, কারণ বাংলাদেশ বিষয়গুলির সাথে ভূগোলের প্রাসঙ্গিকতা আছে অনেক, তো সেই জায়গাটা কিছু মিল থাকবে। আবার ভূগোলের কিছু অংশের জায়গায় আন্তর্জাতিক বিষয়গুলির কিছু প্রাসঙ্গিকতা আছে, এই জন্য বাংলাদেশ বিষয়গুলি শেষ করার পরে ভূগোল রাখা হয়েছে, আবার ভূগোল শেষ করার সাথে সাথে আবার আন্তর্জাতিকটা রাখা হয়েছে, তো পড়ার মধ্যে একটা কন্টিনিউশন বজায় থাকবে। তাহলে মানসিক দক্ষতার পর গাণিতিক যুক্তি, এবার গাণিতিক যুক্তি কিন্তু 20 মার্ক দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু 20 মার্ক টোটাল দেওয়া হয়েছে, তাহলে এবার বাড়ানো হয়েছে। তাহলে যেহেতু বাড়ানো হয়েছে তার মানে এখানে কিছু টপিক এক্সট্রা ঢুকতে পারে, যেহেতু সিলেবাস এখনো দেয় নাই। তো না দিলে যদি আগের সিলেবাস থাকে হয়তো মার্কেট ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হতে পারে। আগের সিলেবাসটা যদি সেম থাকে তাহলে কি হবে, মার্ক ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হবে। তো এটা হলে তারপর এখানেও কিন্তু আপনি মেইন কোর্স থেকে 3টা ক্লাস পাবেন এক্সট্রা, যেটা আছে 4K MCQ সলভ প্রোগ্রামের, প্লাস লাইভ ক্লাস এখানে থাকবে। এর বাইরেও, কারণ ম্যাথের ক্ষেত্রে হচ্ছে কি টার্গেট বেস স্টুডেন্ট থাকবে, ম্যাথের ক্ষেত্রে কেউ ভালো পারেন তার একটা ক্লাসও প্রয়োজন হবে না, কেউ মিডিয়াম পারেন তার মাঝে মাঝে ক্লাস প্রয়োজন হবে, কেউ একদম কম পারেন সে হয়তো স্ট্র্যাটেজিক্যালি ম্যাথটা বাদ দিয়ে পড়বেন। ঠিক আছে, তো এই জন্য মানে আপনি কোন লেভেলের প্রস্তুতি নিতে চান সেটা সেই লেভেল অনুসারে আপনাকে কন্টেন্ট গুলো প্রোভাইড করা হবে। ঠিক আছে, তবে মডারেট যেটা মোটামুটি আপনি 20-এর মধ্যে অন্তত পক্ষে 10 মার্কও যেন পান সেই লেভেলের, মানে যত খারাপ স্টুডেন্ট হন না কেন বা ম্যাথের ক্ষেত্রে আর কি, অন্তত পক্ষে এভারেজ পড়াশোনা করলে আপনি যেন 10 মার্ক অন্তত পক্ষে নিশ্চিত করতে পারেন ম্যাথের অংশগুলোতে। যারা ভালো পারেন তারা অনেক মানে 17-18 এমনি পাবেন, আরো বেশি হইতে পারে। যারা একদম কম পারেন যে আপনি 2-3 নাম্বার পাবেন, হ্যাঁ হোক সেটা, আর অনেকে ম্যাথ বাদ দিয়ে আপনি হইতে পারে। ঠিক আছে, অন্য সাবজেক্টগুলো ভালো করার মাধ্যমে। তারপরে এখানে কিন্তু আপনি ডেটটা দেখেন, হ্যাঁ, প্রত্যেকটা 6-এর পরে 9 ডিসেম্বর, 9 ডিসেম্বর, 12 ডিসেম্বর, 14 ডিসেম্বর, 18 ডিসেম্বর, দেখেন ম্যাথের ক্ষেত্রে কিন্তু একটা বড় সময় রাখা হয়েছে। 14 ডিসেম্বর পরে পরীক্ষার তারিখ কিন্তু 18 ডিসেম্বর, তার মানে এখানে মানসিক দক্ষতার ম্যাথ গুলো করতে পারবেন, প্লাস যে ম্যাথের গাণিতিক যুক্তির ম্যাথ সেটাও আপনি এখানে করে ফেলতে পারবেন। একটা লম্বা সময় এখানে রাখা হয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপরে বাংলা ব্যাকরণ, এই জায়গাটুকু আপনি প্রশ্ন সহজে হইতে পারে, কঠিন। টার্গেট আমরা এই জন্য 50% রাখি, 15টার মধ্যে 8টা। কারণ এগুলো কি বিগত সালের প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলেন, কারণ দুইটাই তো আসলে গ্রামার বেসড, আবার ল্যাঙ্গুয়েজের মধ্যে ভোকাবুলারি পার্টও আছে। তার মানে এইটার কি যে যে নিয়মগুলো আছে, গুরুত্বপূর্ণ নিয়মগুলো আমরা গতবার পড়িয়েছিলাম, এবং সেগুলো থেকে গুরুত্বপূর্ণ নিয়ম থেকে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু কমন ছিল। ঠিক আছে, তাহলে যেগুলো গুরুত্বপূর্ণ নিয়ম সেগুলো শর্ট হিসেবে কিন্তু এখানেও থাকবে, কিন্তু যেগুলো এর বাইরে ভোকাবুলারি যদি আনকমন ভোকাবুলারি থাকে, আপনি যতই পড়েন না কেন, একদম খুব বেশি এক্সপার্ট না হলে আপনি পারবেন না। লিমিটেড ভোকাবুলারির পরে আনকমন যদি থাকে ভোকাবুলারি, সেটা পারা সম্ভব না। তাহলে এটা একটা কি বিষয় যে ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা থাকবে, যে আপনি এখানে অনেক ভালো করতে পারেন, খারাপও করতে পারেন। ভালো করলে মোটামুটি এখানে সবাই ভালো করে, খারাপ করলে এখানে সবাই খারাপ করে। কিন্তু আমার যে বিষয়টা যে এখানে যে প্রশ্ন যদি মডারেট হয়, তাহলে মডারেট হলে যতগুলো প্রশ্ন কমন পাওয়ার কথা, যতগুলো রুলস কমন পড়ার কথা, সেটা এখানে কিন্তু আমরা যতটুকু পড়বো এখান থেকে আপনি পুরোটাই কমন পাবেন, যেটা গতবারই কমন ছিল আর কি। গতবারের প্রশ্ন তো একটু দেখেছেন, ল্যাঙ্গুয়েজ পার্টটা সহজই হয়েছে, কিন্তু সহজ হলেও আমাদের শর্ট সাজেশন যতটুকু ছিল ওগুলোতে রুলস গুলো কিন্তু কমন ছিল। বাংলা ব্যাকরণের মধ্যে যদি আমরা দেখি, বাংলা ব্যাকরণের মধ্যেও কিন্তু প্রশ্নের প্যাটার্নটা একটু চেঞ্জ হচ্ছে, কিছু কিছু নতুন টপিকে যাচ্ছে। এবার আমরা নতুন টপিকে যাব, কারণ এই কোর্সটা শুরু হওয়ার আগেই মানে আরএসআই কোর্সের যে 47, 48, 49 আছে, এই ক্লাসটা আমি নিয়ে ফেলবো। নিয়ে ফেললে তার মানে কি 47, 48, 49 আমি বলছি যে এটা আরএসআই কোর্স, তো ওই 3টা ক্লাস আপনাদের আমি দিয়ে দিব,
ডেফিনেটলি আপনারা পাবেন। প্লাস ওখান থেকে যে আমাদের শিক্ষা মানে যে মানে এক্সট্রা যে টপিক আমাদের পড়তে হবে, সেই টপিকগুলো আমাদের এই প্রত্যেকটা সাবজেক্টেই ওই টপিকগুলো ঢুকে যাবে আলাদা আলাদা করে। কোর্স কন্টেন্টের মধ্যে ওই টপিকগুলো ঢুকে যাবে। বাংলা ব্যাকরণের মধ্যেও ঢুকবে ওইভাবে। কারণ বাংলা ব্যাকরণের প্রশ্ন কিন্তু এখন চেঞ্জ আসতেছে। কারণ ইভেন রিটেন পরীক্ষারও কিন্তু প্রশ্ন চেঞ্জ হয়েছে। এবং আমরা দেখলাম যে সেগুলো কিন্তু একদম আমাদের টপিকগুলো কিন্তু শিফট হচ্ছে। তো যে টপিকগুলো শিফট হচ্ছে সেই টপিকগুলো আমরা এখানে নতুন করে ঢুকাবো। তো এখানেও কিন্তু দেখেন ল্যাঙ্গুয়েজের মধ্যেও এই জন্য 2টা ক্লাস দেওয়া হয়েছে, বাংলা ব্যাকরণের মধ্যেও 2টা ক্লাস দেওয়া হয়েছে। যে এখানে যদি নতুন কোনো টপিক ঢুকে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করবো, যে টপিকগুলো হয়তোবা আগেও আপনাদের আলোচনা হয়নি বা কখনোই এর আগে কখনো পড়েন নেই, সেই টপিকগুলো এখানে থাকতে পারে ব্যাকরণের মধ্যে। এই জন্য একটা ক্লাস যে অ্যাজ ইউজুয়াল সাধারণ হবে, আর একটা দেখা যাবে যে মানে 2টা ক্লাস রাখা হয়েছে অন মানে এভারেজে, কারণ এখানে কোর্স কন্টেন্ট অনুসারে ক্লাসগুলো তখন প্রসিড করা হবে। ওর মধ্যে ডেফিনেটলি যেটা বোঝানো সেটা ডেফিনেটলি বোঝাই দিব, কারণ এটা তো বোঝানোর মতো একটা বিষয় ল্যাঙ্গুয়েজ বা এটা। এই জন্য এই দুটোই কিন্তু লাইভ হবে। গণিতে যেহেতু কিছু রেকর্ডেড ক্লাসও পাচ্ছেন, আবার লাইভ ক্লাসও পাচ্ছেন, তো ওইখানে ক্লাস সংখ্যাটা একটু বেশি। তাহলে এখানে কিন্তু এই 18 পরে আবার 23 ডিসেম্বর, এখানে মোটামুটি 4 দিন সময় আছে। ল্যাঙ্গুয়েজের জন্য একটু বেশি সময় লাগে, আবার এখানে কিন্তু 3 দিন সময় আছে ব্যাকরণের জন্য। চাইলে এখানে কম সময় দিয়েও কিন্তু আপনি মানে কমন যেগুলো পড়বে সেটা কিন্তু আপনি পারবেন ব্যাকরণটা। হ্যাঁ, কিছু কঠিন টপিক আছে সেগুলো বাদ দিয়ে আর কি পড়ে, যেহেতু টার্গেটটা আমরা এখানে 50% রেখেছি, ফুল আমরা রাখি নাই ব্যাকরণের মধ্যে। কারণ ব্যাকরণের কিছু আমরা দেখেছি গত কয়েকটা বিসিএস এর মধ্যে সহজ টপিক থেকে প্রশ্ন হইলেও টপিক মানে কমন টপিক কমন, কিন্তু প্রশ্নটা এমন ভাবে করেছে আপনি হচ্ছে প্রশ্ন যদি অ্যান্সার করতে যান ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে, কনফিউজিং প্রশ্ন অনেক বেশি করেছে। তাহলে আমাদের তো আলটিমেটলি আমাদের ফাইনাল গোল হচ্ছে প্রিলিতে টেকা। তো আমাকে তো ওই স্ট্র্যাটেজি আমাদের প্রস্তুতি নেওয়ার সময়ই তো আমাদের সেট করতে হবে যে আমি কোন স্ট্র্যাটেজিতে আমি পরীক্ষাতে অ্যাপ্রোচ করব, এবং সেই স্ট্র্যাটেজিটা আমার পড়ার সময়টাতেই ঠিক করতে হবে। কোন সাবজেক্টে আমি কিভাবে মানে আমি পরীক্ষার হলে আমি ডিফেন্স করব, ঠিক সেই ডিফেন্সের মেকানিজমই আমার প্রস্তুতির সময় শিখে ফেলতে হবে। ওকে, এবার আসেন বেশি পড়া বা মুখস্থ নির্ভর। তো বাংলা সাহিত্যে ধরেন আগে 15-20 মার্ক যদি থাকে, এবার তো 30 মার্ক আসবে। তো বাংলা ভাষাতে 30 মার্ক, সাহিত্যে সরি বাংলা ভাষাতে হয়তো 15 মার্ক থাকবে, সাহিত্যে হয়তো 15 মার্ক থাকবে, আমার এজাম্পশন আর কি, সাবজেক্ট ডিস্ট্রিবিউশন দেয়। ওই নৈতিকতা মূল্যবোধেও কিন্তু 15 মার্ক। বাংলা সাহিত্যের সাথে চিন্তা করেন, তাহলে আপনি ডেফিনেটলি আপনাকে এটা কম্পারেটিভ স্টাডি করতে হবে, যে কোথায় আপনি কি সময় দিবেন, কতটুকু সময় দিবেন। কম্পারেটিভ স্টাডি কিন্তু আপনাকে করতে হবে। তাহলে বাংলা সাহিত্যের ক্ষেত্রে যদি অনেক বেশি পড়তে যায়, আনলিমিটেড পড়া। গতবার চর্যাপদের কি আসলো এটা কমন ফেলানোর জন্য যদি আপনি চর্যাপদের মানে 52 নম্বর লেখক হয়ে মানে 25 নম্বর লেখক যদি হয়ে যান, তাহলে মুশকিল। ঠিক আছে, এটা করা যাবে না। বাংলা সাহিত্যের মধ্যে আমাকে কম পরিশ্রমে যে নাম্বার দিবে এটা নিয়ে আমি সন্তুষ্ট থাকবো। কমন টপিকগুলো থেকে, যে টপিকগুলো থেকে ইতিমধ্যেই প্রশ্ন হয়ে গেছে, আমার ফোকাস ওগুলোই। এক্সট্রা ওই টপিকগুলোর বাইরে তো পড়বোই না, বরং ওখান থেকে আরো কম পড়বো। কারণ বাংলা সাহিত্য তো প্রত্যেক বছর 20টা যদি এমসিকিউ সেট হয়, এবং এখান থেকে এত বেশি টপিক আসছে, এত বেশি প্রশ্ন বা এত বেশি লেখক নিয়ে প্রশ্ন এসেছে, আপনি যদি প্রত্যেক লেখক যদি টাচ করতে যান, তাই তো অনেক পড়া হয়ে যায়। ওই পড়াই কিন্তু শেষ করা যাবে না। তাহলে বিগত সালের প্রশ্ন বেস করে তারপরে ওখান থেকে আমাদের কাটছাট করে পড়ে ফেলতে হবে, কারণ অত মনে রাখাও যাবে না। বিগত সালের প্রশ্ন যদি বাংলা সাহিত্যের ক্ষেত্রে যদি আপনাকে আমি কি একটা পরামর্শ দেই যে বিগত সালের প্রশ্নটাই পড়েন, তো সেটাও অন্যায় হয়ে যাবে এই সময়টাতে পড়ে বলে। আর বিগত সালের প্রশ্ন ডেফিনেটলি আপনাকে অ্যানালিসিস করে পড়তে হবে। অ্যানালিসিস করে পড়লেও কিন্তু অনেক বেশি পড়াই হবে। ঠিক আছে, অনেক বেশি পড়াই কিন্তু হবে এখানে। তো এই সময়ের জন্য আমরা ওই জায়গা থেকেও বিগত সালের প্রশ্ন থেকেও যদি প্রশ্ন যা আসছে আমরা ওখান থেকেও কমাই ফেলবো এখানে। কারণ আমার টার্গেট এখানে 50% নাম্বার। কারণ কারণ ওখান থেকে যা কমন থাকবে আমরা কমন পেয়ে যাব, আর যা থাকবে না সেটা কেউ কমন পাবে না, সেটা যতই পড়ুক না কেন। ঠিক আছে, ওই মোটা মোটা বাংলা সাহিত্যের মোটা মোটা বই পড়ে একটা কল্লোল চৌধুরী নামের এক রাইটার সম্পর্কে আপনি পড়বেন, কল্লোল চৌধুরী সম্পর্কে প্রত্যেকটা লাইন দেখা গেল 1 পেজ লেখা আছে, তার মধ্যে তো শাল ডাল সহ উল্লেখ করা আছে। তো ওই শাল যদি এবার পরীক্ষায় আসে, তাহলে ওইটা আবার কোনো বইয়ের রাইটার বলবে আমার এখান থেকে শালও কমন। তা আপনি কি প্রত্যেকটা সাহিত্যকর্মের শাল ডালও পড়তে যাবেন, এবং তার কি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে যাবেন? এরকম আননোন যে রাইটার থাকবে, সম্ভব না। আননোন রাইটার যদি পড়তে যান, সবকিছু নোন আননোন রাইটার যদি পড়তে যান, আপনি কি 400-500 রাইটারের নাম পড়বেন?
সম্ভব সম্ভব না। সুতরাং বাংলা সাহিত্যের ক্ষেত্রে একদমই প্যানিক করবেন না, এটা আমার অনুরোধ থাকবে, ঠিক আছে? বাংলা সাহিত্য 15 মার্কের নৈতিকতা মূল্যবোধের সাথে ট্রাই করেন, নৈতিকতার নাম্বার বাড়ান। বাংলা সাহিত্যের ক্ষেত্রে যতটুকু পড়া স্বাস্থ্যসম্মত সেটা পড়েন, যতটুকু পড়লে আপনি মনে রাখতে পারবেন, নির্ভুলভাবে অ্যান্সার করতে পারবেন, ততটুকু আপনি পড়বেন। এবং আমি স্ট্র্যাটেজিক্যালি সেভাবে আমি সেট করব। এখানে অন্য সাবজেক্টের ক্ষেত্রে আমি হয়তোবা অনেক কিছু ইনকর্পোরেট করব, হ্যাঁ, কিন্তু বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমি এটা মানে অনেক কিছু ইনকর্পোরেট করব না, বরং আরো প্রিসাইজ করব এটা। ব্যাকরণের মধ্যে হয়তো কিছু নতুন টপিক আসছে, হ্যাঁ, নতুন টপিকের ওই ট্রেন্ড আমরা বুঝতে পারছি কোন দিকে যাচ্ছে। বাংলা সাহিত্যের মধ্যে কিছু জিনিস আছে, যেমন শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আসছে, কিছু প্রশ্ন আছে সহজ, শ্রীকৃষ্ণ কীর্তনের 13টা খণ্ড, এই খণ্ডগুলো নিয়ে আসছে। তাহলে আমরা এই খণ্ড যেটা যাবো, হ্যাঁ, এটা আমাদের পড়াটা স্বাস্থ্যসম্মত, আমরা পড়তে পারি, ঠিক আছে, আমরা পড়তে পারবো। কিন্তু আদার্স যেটা অন্যান্য একদম আননোন রাইটার, যাদের সম্পর্কে আমরা কখনো শুনিই নাই, কিছু জানিই নি, তাহলে ওইগুলো আর পড়তে যাবো না, ঠিক আছে? তাহলে এখানে আমরা পড়াটা সেইভাবেই প্রিসাইজ করে ফেলবো। যা থাকবে আমরা পিডিএফ এর মধ্যে থাকবে। এখানে 26-এর পরে 29 ডিসেম্বর এই 3 দিনের মধ্যেই সেই পড়াটুকু আপনি শেষ করে ফেলতে পারবেন। বাংলা সাহিত্য তো পড়া টেকনিক্যালি মনে রাখার মতো যেটা আছে সেটা আমি ক্লাসেই বলে দিব। এর বাইরে তো যা আছে মুখস্থ করতে হবে। আর পরীক্ষা মোটামুটি এখানে 100 নম্বরের, সামনে আরো 2টা পরীক্ষা আছে, দিতে পারবেন। তো পরীক্ষার কোশ্চেনটা সম্পূর্ণ এটা আলাদা থাকবে। পুরা সিলেবাসটা বিশ্লেষণ করেই কিন্তু 100 নম্বরের প্রশ্নটা রেডি করা হবে, যাতে গুরুত্বপূর্ণ টপিকগুলো সব কভার করে। ঠিক আছে, আমাদের 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচে যেহেতু টপিক ওয়াইজ এক্সাম গুলো আছে, ওখানে তো 10,000 এমসিকিউটাই পাবেন, এখানে তো 10,000 এমসিকিউ পাবেন না, সব মিলে হবে 2800 এমসিকিউ। তো এটার জন্য মানে হয়তো 10,000 এমসিকিউর পারপাসটা ফুললি এখানে ফুলফিল করা সম্ভব না, কিন্তু একটা এক্সাম ব্যাচ মানে একটা কোর্স থেকে, যেখানে ক্লাসও থাকবে পরীক্ষাও থাকবে, এরকম একটা কোর্স থেকে আপনি সর্বোচ্চ এক্সাম বেনিফিট এখান থেকে নিতে পারবেন। এবং সেইভাবে প্রশ্নটা সেট করা হবে, এবং আমি নিজে সেই প্রশ্নগুলো স্ক্রুটিনিং করে সেট করব, ঠিক আছে? ব্যাখ্যাগুলোও সেভাবে থাকবে। এবং এই প্রশ্নগুলো হবে একদম নতুন, একদম নতুন নতুন সিলেবাসের, মানে নতুন যে প্রশ্নের প্যাটার্ন হলো বা নতুন যে কন্টেন্ট গুলো আমরা পড়বো এখানে, সেই কন্টেন্টের ভিত্তিতেই হবে সবকিছু। এবার আসেন বাংলাদেশ বিষয় বলি। বাংলাদেশ বিষয় বলি নাম্বারটা কমিয়েছে 30 নাম্বার। তো এটা একটু খারাপ হয়েছে, কারণ বাংলাদেশ বিষয় খারাপ বলতে স্টুডেন্টের পক্ষে, হ্যাঁ, মানে পক্ষে এটা খারাপ হয়েছে আর কি। কারণ আগে 30 নম্বর যেটা পাওয়া যেত, এটা কিন্তু কম পরে 30-এর জন্য কাছাকাছি একটা নাম্বার পাওয়া যেত, হ্যাঁ, যে 24-25 নাম্বার কিন্তু পাওয়া যেত 30-এর মধ্যে। নাম্বার যেহেতু কমেছে, ডেফিনেটলি এটা আমাদের টার্গেটটাও আমাদের কমবে। আর যেহেতু প্রশ্নটাও মানে সেট হবে, এখানেও কিন্তু কিছু আনকমন প্রশ্ন থাকবে, বিদঘুটে প্রশ্ন থাকবে, কোনো একটা পত্রিকা থেকে প্রশ্ন তুলে দিবে, আর আমরা পরীক্ষা শেষে ওই পত্রিকা থেকে 2-3টা প্রশ্ন তুলে দিলে ওগুলো নিয়ে আমরা প্যানিক করব। আর যে বাংলাদেশ বিষয়গুলির যে আরো যে মানে 18-20টা প্রশ্ন একদম সহজ দিল বা গুরুত্বপূর্ণ পড়ার জায়গা থেকে দিল, সেটা নিয়ে আমরা মাথা ঘামাবো না। ওই 4-5টা 5-6টা যে প্রশ্ন, মানে 2-3টা প্রশ্ন হয়তো সর্বোচ্চ এরকম মানে বিদ্ঘুটে টাইপের প্রশ্ন দেয়, ওগুলো নিয়ে আমরা প্যানিক করবো, এটা করা যাবে না। 47-এর সময় আমি বলেছি যে আপনারা আননোন যে প্রশ্ন আসছে এগুলোর জন্য কেউ ফেল করেন নাই, ফেল করছেন হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রশ্ন আসছে এবং সেগুলো আপনি ভুল করছেন, সেগুলোর জন্য ফেল করছেন। সামনেও তাই হবে, ঠিক আছে? আননোন প্রশ্নের জন্য কেউ কখনোই ফেল করবে না। নন কোশ্চেন, নন টপিক, গুরুত্বপূর্ণ টপিক, সেগুলো আপনি গুরুত্ব দিয়ে পড়েন না, এগুলো থেকে প্রশ্ন আসছে, ভুল করে আসছেন, তাহলে আপনি ফেল। আবার তো নতুন একটা কথা মনে পড়লো, এখনই বলে দিই। অনেকে তো আবার এই সময় আমাদের রিটার্নের প্রস্তুতি নিতে যাচ্ছেন, আপনি আরো ফেল। আপনি যদি নতুন ক্যান্ডিডেট হন, এখন যদি 50-এর জন্য আপনি রিটার্ন সহ প্রস্তুতি নিতে চান, আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনি আরো ফেল। আপনি তো প্রিলির জন্যই তো আপনার মেরুদণ্ড তৈরি হয় নাই। মেরুদণ্ড তৈরি করতে হবে, মেরুদণ্ড সোজা করতে হবে, শক্ত করতে হবে, তারপর অন্য কিছু। প্রিলির জন্য যেন মেরুদণ্ড শক্ত হয় বা সোজা হয়, তার রিটার্নের পড়া 30% এমনি এগিয়ে যায়। কারণ আমরা প্রিলির কোর্সে কিন্তু ওইভাবে বলেই দিই যে এটা কিন্তু রিটার্নে আছে, তো এটা এখনই ভালোভাবে পড়বেন বা সেই গুরুত্ব দিয়ে পড়বেন যে এটা রিটার্নে লেখা লাগতে পারে রিটার্ন পরীক্ষায় গেলে। তো ওটা তো আপনি এই কোর্সেই পাবেন। আলাদা করে যদি প্রিলি প্লাস রিটার্ন কম্বাইন্ড এটা নাম যদি হয়, এরকম নাম, তাহলে আমি বলবো যে আমার এটা নামও প্রিলি প্লাস রিটার্ন কম্বাইন্ড আমি দিতে পারি, কারণ আমি তো ওই কোর্সের সময় এটাতে আমি বলবো যে এটা রিটার্নেও আছে। তা বলে দিলে যদি প্রিলি প্লাস রিটার্ন কম্বাইন্ড বলা যায়, তাহলে আমার এটাও ওইটা ধরে নিয়ে, কিন্তু আমি বলবো না যে প্রিলি প্লাস রিটার্ন প্রস্তুতি একবারে নেন।
কেউ লিখিত প্রস্তুতি যদি একবারে নেয় তার প্রিলি হবে না, কেউ যদি লিখিত মানে প্রিলি প্রস্তুতি নিয়ে লিখিত পাস করতে চায় তার লিখিত হবে না। দুইটা আলাদা প্রিপারেশন, সিমিলারিটি থাকবে 30-35%। এটা দিয়ে প্রিলিও পাস হবে না, আবার এটা দিয়ে আলাদা করে লিখিত পাস হবে না। আপনাকে কম্বাইন্ড প্রিলি পড়ার সময় হয়তো ওই লিখিত 35% আগে থাকতে হবে, আর ওই এটা এমনি আগে থাকবে, প্রিলির সময় এমনি আগে থাকবে, আর বাদ বাকি যে 65% প্রস্তুতি নেওয়ার থাকবে ওটা আলাদা করে ওই লিখিত যখন প্রস্তুতি নেবেন তখনই এটা হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আগে প্রিলির জন্য নিজের মেরুদণ্ডটাকে শক্ত করেন। ঠিক আছে, রিটেনের চিন্তা বাদ দেন, ওই সময় এখন প্রিলির তুলনায় বরং রিটেনের জন্য আরো বেশি সময় আছে। ঠিক আছে, তো প্রিলির জন্য যদি এই কম সময়ের মধ্যে প্রস্তুত হইতে পারেন, তাহলে লিখিতের জন্য ওই 65 দিনেও আপনি প্রস্তুত হইতে পারবেন, কারণ এখন আপনার সময় আছে 50 থেকে 55 দিন, আর তখন সময় পাবেন আপনি 65 থেকে 70 দিন, বেশি না, 10 দিন 15 দিন বেশি আছে না, তাহলে ওটা তো ওই সময় পারবেন। তাহলে এটা মাঝখানে আমি বলে দিলাম, এটা মনে পড়লো কারণ আজকে সারাদিন এরকম রিলেটেড প্রচুর পোস্ট দেখেছি, প্রচুর মানে বিষয় দেখছি আমি আর কি। হ্যাঁ, যে হ্যাঁ কোর্স বা ব্যবসা এটা করবে, অনেকেই করবে, কিন্তু এই যে সময় কম, রিটেনের জন্য সময় কম, এই যে এই সময় দিয়ে যদি আমি নেগেটিভ কাজগুলো করাই স্টুডেন্টকে দিয়ে, যে প্রিলির সময় এখনই একদম লিখিতের কোর্সের মতো করে যদি পড়াই, এটা একদম পুরোহিতে বিপরীত হবে তাদের জন্য। ঠিক আছে, বিজনেস করলে অন্তত এই জায়গা থেকে সরে আসা উচিত, কারণ কম্পারেটিভ অ্যানালাইসিস করে আসলে দেখতে হবে। আর প্রিলি পড়ার সময় তো আমি 30 থেকে 35% তো আমি কিছু কমন আমি রিটেনের সাথে পাচ্ছি, এবং সেগুলো তো আমি স্টুডেন্ট বলে দিলেই হয়ে যাচ্ছে। এখানে আলাদা করে প্রিলি প্লাস লিখিত কোর্স, আবার লিখিত প্রস্তুতি এখনই এগিয়ে রাখুন 50-এর জন্য, যেখানে আমার প্রিলির জন্য সময় 50 থেকে 55 দিন, এখানে প্রয়োজন নাই, এখান থেকেই হয়ে যাবে। আসেন এবার তারপরে যে ভূগোলটা রাখা হয়েছে, ভূগোলের জন্য সময় কম, একটা লেকচার হইলেই হবে, কারণ ভূগোলের পড়া যেটা আছে 50% পড়া থাকবে বাংলাদেশের সাথে এবং আন্তর্জাতিক সাথে মিল থাকবে, এক্সট্রা ভূগোলের জন্য এক্সট্রা 50% প্রশ্ন আলাদা থাকবে, মানে প্রস্তুতি, এই জন্য এটাকে মাঝখানে রাখা হয়েছে। আবার আন্তর্জাতিকের ক্ষেত্রে নাম্বার কিন্তু বাড়িয়েছে। আন্তর্জাতিকের মধ্যে নাম্বার বাড়িয়েছে, আমি বলবো যে এটা দুই ক্ষেত্রে সুবিধা হয়েছে, যে 20 নম্বরের জন্য যতটুকু আপনার পড়তে হয় তো 25 নম্বরের জন্য ততটুকুই পড়তে হবে, বরং এখান থেকে নাম্বারটা কিছুটা আপনি বাড়ার কারণে আরো কিছু প্রশ্ন কমন পাবেন। তো এটার একটা সুবিধা হলো যে 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচে যারা আছেন, এটার প্রশ্নটা আমি এমন ভাবে সেট করছি আন্তর্জাতিক বিষয়গুলিতে, এবার সর্বোচ্চ বেনিফিট পাবেন আন্তর্জাতিক বিষয়গুলি, প্রশ্ন ব্যাখ্যা সেইভাবেই। ঠিক এইটার ক্ষেত্রে আপনি দেখবেন মানে আন্তর্জাতিকটা স্পেশাল মানে ডাইমেনশন আছে একদম প্রশ্নগুলোতে 10K এমসিকিউ এক্সাম ব্যাচে, কারণ ওখানে আগের চেয়ে প্রচুর পরিমাণ প্রশ্ন বাড়িয়েছি ওখানে, মানে আগে তো 10,000 এমসিকিউ 8,000 এমসিকিউ ছিল, ওটা 10,000 করছি, তাই না? ওখানে সবচেয়ে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন বাড়ছে হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলির। তো ডেফিনেটলি আপনারা এই কোর্সের সাথে তো যাবেনই, যত বেশি প্রশ্ন প্র্যাকটিস করবেন তত ভালো করবেন। এই জন্য ওই 999 টাকার আর মায়া না করে 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচে ভর্তি হয়ে আপনারা অন্তত পক্ষে প্রতিদিন যে এই যে সাবজেক্টগুলো একটা শেষ হবে, বা ধরেন প্রথম ধাপ যখন শেষ হয়ে যাবে তখন সেকেন্ড রাউন্ডের যখন আপনি রিভিশন শুরু করবেন, তখন ওগুলো থেকে আপনি পরীক্ষাগুলো দিয়ে প্র্যাকটিস করে নিন। ঠিক আছে, বুদ্ধিমানের কাজ হবে এটা। তারপর সাধারণ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞানের আমরা ফেড আপ, কারণ 15 নম্বর দেওয়া, আর সিলেবাস হচ্ছে 50 নম্বরের সিলেবাস। সিলেবাস মানে নাম্বার 15, কিন্তু সিলেবাস হচ্ছে 50 নম্বরের। তাহলে সাধারণ বিজ্ঞান যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন তাদের জন্য যতটুকু সুবিধাজনক হবে, নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য তাদের জন্য অতটা কিন্তু সুবিধাজনক এটা হবে না ডেফিনেটলি। কারণ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কি হচ্ছে যে 15টার মধ্যে হয়তোবা 50% প্রশ্ন তারাই কমন পাচ্ছে, 7টা প্রশ্ন লেখা যাচ্ছে, মানে সে অ্যান্সার করতে পারছে, অন্যদের ক্ষেত্রে কিন্তু আরো বিপদ। তারপরে যেহেতু এখানে এই যে বলা হয়েছে যে 15 নাম্বার, তারপরে 15 নাম্বারের জন্য কিন্তু এক্সট্রা করে বাংলা সাহিত্য ছাড়া 2টা ক্লাস রাখা হয়নি, কিন্তু সাধারণ বিজ্ঞানের জন্য কিন্তু আলাদা করে রাখা হচ্ছে। ডেফিনেটলি কম্পিউটারের জন্য রাখা হয়েছে, কিন্তু ওখানে পড়া অনেক কম, কিন্তু সাধারণ বিজ্ঞানে পড়া অনেক বেশি। পড়া বেশি হইলেও তারপরেও এখানে যতটুকু পড়া সম্ভব সেটা আমরা 2টা ক্লাসে শেষ করব। তো 6-এর পরে এটা 9 জানুয়ারি পরীক্ষা। তারপরে দেখেন এটা হলো এক্সট্রা রিসেন্ট জিকে, প্রত্যেকটা বিসিএস প্রিলির আগে আমি রিসেন্ট জিকে ক্লাস নিয়ে থাকি, এবং সেখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্নই কমন পড়ে। ঠিক আছে, তো এখানে আমি যেটা বলেছি যে প্রিমিয়াম 4S কোর্স হলো সব
কোর্সের মানে যতগুলো কোর্স আছে আমাদের বিসিএস ডক্টর সবগুলোর কোর্সের মিশেল একদম, যে আপনাকে আলাদা করে আর অন্য কোনো কোর্সে ভর্তি না হলেও চলবে, কিন্তু তারপরে আমি একটা কোর্সে আমি আলাদা করে বলবোই 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচ, ওটার প্রশ্ন দেখতে হবে, ব্যাখ্যা দেখতে হবে, যত ওটা মানে এটার সাথে কেউ যদি ওটা অ্যাড করে সে ততটুকুই আগায় যাবে, ঠিক আছে? এটার সাথে ওটা অ্যাড করলে ততটুকুই আগায় যাবে, কারণ ওখানে প্রশ্ন বেশি আছে, ব্যাখ্যা আছে। ডেফিনেটলি ওই পড়লে তো কেউ আর মানে নাম্বার কম পাবে না, বরং বাড়বেই তার নাম্বার, ঠিক আছে? তো এই জন্য এটার বাইরে আমি ওইটা অ্যাড করতে বলবো। থরলি এই প্রশ্নগুলো যদি কেউ পড়েও চায় পরীক্ষা দিয়ে কাজে হবে। তাহলে রিসেন্ট জিকে যেটা আলাদা করে হয়তো বা কোর্স মানে পরীক্ষার আগে আগে আলাদা করে রিসেন্ট জিকের জন্য আলাদা কোর্স লঞ্চ হয়তো বা হইতেও পারে, কিন্তু এটা কিন্তু এখানে ইনকর্পোরেট থাকবে এবং সেই ক্লাস কিন্তু 10 এবং 11 জানুয়ারি ক্লাস কিন্তু হবে। এবং এটা এখানে যদি রিসেন্ট জিকে সব বলাই আছে এখানে, কিন্তু এখানে অ্যাকচুয়াল রিসেন্ট জিকে যেটা সেটা আলাদা করে এখানেই থাকবে, আলাদা করে ক্লাস এখানেই থাকবে। এবং রিসেন্ট জিকে নামে তো আসলে কোনো টপিক নাই, সব মিলে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় মিলে তো আসলে রিসেন্ট জিকের কিছু প্রশ্ন ওখানে অ্যাড হয়। তো এখানে আমাদের টার্গেট থাকবে 8 থেকে 10টা নাম্বার যেন এখান থেকে সিকিউর করা যায়, ঠিক আছে? দুইটা ক্লাস হবে এবং 12ই জানুয়ারি এটা আমাদের টোটালি পরীক্ষা দিয়ে কিনা প্রথম রাউন্ড শেষ হইল। ক্লাস এবং পরীক্ষা এটা দিয়ে টোটাল 4 ডিসেম্বর থেকে শুরু করে 12ই জানুয়ারি আমাদের প্রথম রাউন্ডের পড়াশোনা কিন্তু শেষ এবং পরীক্ষাও কিন্তু শেষ। তাহলে এখানে আমাদের লাইভ ক্লাস হলো 21টা, টোটাল ক্লাস হলো 26টা, আর পরীক্ষা হলো 13টা। এই 13টা পরীক্ষাতে টোটাল মনে হয় 1100 এমসিকিউ আছে, এখানে 1100টা এমসিকিউ আছে। এটা প্রথম রাউন্ড গেল। এবার রাউন্ড 2 আসেন, এখানে শেষ হইলো আমাদের কয় তারিখে? 12 তারিখে সব শেষ হইলো। রাউন্ড 2 হলো সাপ্লিমেন্টারি ক্লাস এবং পরীক্ষা, যেটা কিনা আগে কখনোই বা খেয়াল করে দেখেন এটা কোর্স প্ল্যান তৈরি করার সময় এটা কিন্তু অ্যাড করেছি, কিন্তু এটা এর আগের সেমিনারে যখন বলেছি বা এর আগে অ্যাড যেটা দেখেছেন সেখানেও কিন্তু এটা ছিল না, এটা অ্যাড করেছি নতুন করে, ঠিক আছে? কারণ কোর্স প্ল্যানের সময় এমন ভাবে তৈরি করেছি যাতে কম্প্যাক্ট প্রস্তুতি আপনার হয়, একবার তো পড়া এবং পরীক্ষাটা শেষ করলেন। আবার বলেছিলাম যে কোর্স কন্টেন্টটা এমন ভাবে রেডি করা থাকবে যে আরএসআই এর যে আমার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা এর মধ্যে ডেফিনেটলি অ্যাড করে দিব। কিন্তু স্পেশালি আমি ওখান থেকে ক্ষান্ত হইনি। আবার যেহেতু আমি এই যে আগামী কাল পরশু বা এই 4 তারিখে এই কোর্স রান হওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু আছে এর মধ্যে আরএসআই এর জন্য আমি এই ক্লাসগুলো লাইভ করব 47, 48, 49। তাহলে এটা আরএসআই কোর্সে লাইভ হবে, কিন্তু সেটা তো ওই আপনাদের এই কোর্স শুরু হওয়ার আগে আরএসআই কোর্সে যারা আছেন। কিন্তু এই যে আরএসআই কোর্সে যে 4টা ক্লাস আমি নিব, 47 এর 2টা ক্লাস, 48 এর একটা, 49 এর একটা, মানে প্রত্যেক ক্লাসে 100 করে এমসিকিউ সলভ হবে। এই 4টা ক্লাস যেহেতু সামনে লাইভ নিব, লাইভ নিলেই তো তারপরের দিন সেটা রেকর্ডেড হয়ে যাচ্ছে, ওই ক্লাসগুলো আপনাদের এখানে সাপ্লিমেন্টারি এখানে থাকবে। তাহলে সুবিধাটা হবে কি, এখানে তো আপনি 12ই জানুয়ারি পর্যন্ত পড়া পরীক্ষাগুলো দিলেন, দেওয়ার পরে এখানে কিন্তু 400টা প্রশ্ন, তাই না? এখানে 200 প্রশ্ন, এখানে 200 প্রশ্ন, এই 400টা প্রশ্ন আপনার কিন্তু ওই ক্লাসের মাধ্যমে কিন্তু প্রশ্নটা 400টা এমসিকিউ কিন্তু যেটা কিনা 47, 48, 49 আসছে সেটা কিন্তু আবার লাইভ আপনি কিন্তু আবার সলভ করছেন ক্লাসের মাধ্যমে, সলভ ক্লাসের মাধ্যমে, যেটা আরএসআই কোর্সে ছিল এটা এখানে দেওয়া হচ্ছে। তার মানে ক্লাস নাম্বার ওখানে 26 ছিল, এখানে 27, 28 নম্বর ক্লাস এটা, আর 29, 30 নম্বর ক্লাস এটা 13 তারিখ এবং 13 এবং 14 তারিখে এই ক্লাসগুলো করবেন। ওকে, 13 এবং 14 তারিখ ক্লাসগুলো করলেন, তার মেইন প্রস্তুতি নিলেন এবং বিগত 3টা প্রশ্ন আরএসআই এর মাধ্যমে কিন্তু সলভও করলেন। যদিও এই কন্টেন্টগুলো আমাদের মেইন যে জায়গা আছে ওখানেও থাকবে, কিন্তু এখানে প্রশ্নটা কিভাবে সলভ করতে হয়, পরীক্ষাতে কিভাবে অ্যাটেন্ড করতে হয় সেটা কিন্তু আপনি এখানে জেনে যাবেন। কারণ আমি আরএসআই প্রোগ্রামের সময়টাতে ডেফিনেটলি প্রত্যেকটা বিসিএসই বলেছি যে হ্যাঁ, প্রশ্ন জানা থাকলেও এই প্রশ্নটা পরীক্ষার হলে কিভাবে অ্যাটেন্ড করতে হয়, টপিক কমন থাকলেও প্রশ্ন তো যেহেতু আসছে তো প্রশ্নের উত্তরটা তো ফাইন্ড আউট করতে হবে, সেটা কিভাবে অ্যাটেন্ড করতে হয় সেটা কিন্তু আমি এইখানে বলে দিই। তাহলে এই 4টা ক্লাসের মাধ্যমে আপনি পরবর্তী পরীক্ষা দেওয়ার জন্য আপনি মানে স্ট্র্যাটেজিক্যালি ফিট হয়ে যাবেন। কারণ মাঝখানে আপনি একটা স্ট্র্যাটেজি এখান থেকে 4টা ক্লাসের মাধ্যমে ভালো একটা স্ট্র্যাটেজি শিখে যাবেন। তাহলে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবেন এই রিভিশন টেস্টে গিয়ে, এবং রিভিশনও হবে। উপরে যা যা পড়লেন এই পড়াগুলো পড়ে এখন রিভিশন দিবেন। এখন রিভিশনের ক্ষেত্রে দেখেন এই যে 14 জানুয়ারি যখন এটা আপনি পড়া শেষ করলেন, তারপরে পরীক্ষা হলো 16 জানুয়ারি।
এই পরীক্ষা নাম্বার হলো 14, যেহেতু ওখানে 13টা পরীক্ষা আছে, এই জায়গাটাতে 13টা পরীক্ষা, 13টা পরীক্ষার পরে এখানে পরীক্ষা নাম্বার, এখানে 14 নম্বর পরীক্ষা। তাহলে এখানে কিন্তু 2 দিন সময় পাচ্ছেন বাংলা ভাষা এবং সাহিত্য পড়ার জন্য। যেহেতু এখানে 30 মার্ক আছে, দুইটা আলাদা আলাদা সাবজেক্ট, এই জন্য একদিন মাঝখানে কিন্তু মানে 2 দিন কিন্তু পড়ার সময় দেওয়া হয়েছে। দিয়ে কিন্তু রিভিশন টেস্ট 100 মার্কের আলাদা করে হবে। ওই প্রশ্ন এই প্রশ্ন মিল থাকবে না। আগে যে প্রশ্ন ছিল খেয়াল করে দেখেন, এখানেও কিন্তু 100 মার্কের প্রশ্ন এখানে বেশি থাকবে। যেমন বাংলা সাহিত্যেরও 100 মার্ক, আবার বাংলা ব্যাকরণের 100 মার্ক, মানে 200 মার্ক এখানে। যেহেতু এখানে ওই ফ্র্যাগমেন্টালি পরীক্ষাগুলো হচ্ছে। আর এখানে যখন সাবজেক্ট ফাইনাল হিসেবে পরীক্ষাটা হবে, তখন যে 100 মার্ক থাকবে, এই 100 মার্কের প্রশ্ন ডিফারেন্ট থাকবে, আবার ওটার তুলনায় এটা ডিফারেন্ট থাকবে। 18 থেকে এটা রিভিশন হবে ইংরেজি ভাষা সাহিত্য। তারপর এগুলো আসলে আমরা সময় পাবো না, এই মানে যতটুকু আছে একদিনে পড়া শেষ করা সম্ভব, কারণ এখানে একটা হিউজ পড়া আছে এই দুইটার জন্য। বাংলা সাহিত্য, বাংলাদেশ বিষয়গুলি একদিনে রিভিশন সম্ভব, কারণ এর আগেও তো আপনি পড়েছেন। আন্তর্জাতিক বিষয়গুলি একদিনে রিভিশন করা সম্ভব। গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা রিভিশন, মানে সম্ভব বলতে রিভিশন করে পরীক্ষা দিতে হবে, কিন্তু দ্রুততম সময়ে রিভিশনটা রাখতে হবে আমাদের। এরপরেও আমাদের রিভিশন করার সময়টা আছে। 23 জানুয়ারি কোন জায়গায় রিভিশন করার সময় আছে খেয়াল করে দেখেন, টোটাল কিন্তু 700টা প্রশ্ন আছে। ঠিক আছে, 700টা প্রশ্ন থাকবে। কোন জায়গায় রিভিশন করবেন? এখানে যে পড়াশোনাগুলো করলেন, পরে যে এখন যে পরীক্ষাগুলো দিবেন রিভিশন টেস্টে, তার মানে এবার আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে আপনার কোন টপিকগুলো ভুল হচ্ছে। একবার তো আগেও পড়েছেন, তখন পরীক্ষা দিয়েছেন। তারপরে আরএসআই কোর্সের কিছু 4টা ক্লাস পড়লেন, কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটাও শিখলেন। তারপরে আবার রিভিশন করলেন, এবার পরীক্ষা দিলেন। এবার এই পরীক্ষাগুলোতে আপনি কিন্তু এবার ডিটারমাইন যে আপনি আগে পড়ার পরেও আবার রিভিশন দেওয়ার পরেও কমন টপিক, গুরুত্বপূর্ণ টপিকের কোনগুলো আপনি ভুল করছেন। এবার এই টপিকগুলো এখানেই পরীক্ষা দেওয়ার সময় ফাইন্ড আউট করতে হবে। প্রত্যেকটা টপিক কিন্তু আলাদা আলাদা করে লিখে রাখতে হবে যে এই টপিকগুলো আমি ভুল করছি। তাহলে এই 30 তারিখ যে পরীক্ষা, এই 23 তারিখের পর থেকে বাদ বাকি যে 5 দিন সময়, 6 দিন সময় আছে, এই 6 দিনে ওই যে টপিকগুলো আপনি ভুল করতেন, গুরুত্ব নম্বর টপিকগুলো যেগুলো আছে, ওইগুলো রিভিশন করে এই মডেল টেস্টগুলো দিবেন। তাহলে মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে পুরো 200 মার্কের সিলেবাসটা ঝালাই হবে, আর সাথে সাথে আপনি ওই প্রিভিয়াসলি রিভিশন এক্সামে যে ভুলগুলো করেছেন, যে টপিকগুলো ভুল করেছেন, ওই ভুল টপিকগুলো নিয়ে আপনি এর মধ্যে আরো ভালো করে পড়বেন, সেগুলো থেকে যেন আর কখনো ভুল না হয়। তাহলে 23 তারিখে এটা হয়ে যাওয়ার পরে তারপরে ফাইনাল মডেল টেস্ট যেটা আছে, এখানে 5টা মডেল টেস্ট এখানে, কারণ এখানে তো অন্যান্য পরীক্ষাগুলো আছে, এই জন্য মডেল টেস্ট এখানে কিন্তু বেশি দেওয়া যায় না, এখানে ফুল কোর্স। আর যদি কেউ মডেল টেস্টের ব্যাচই শুরু করে, বা আমরাও হয়তো মডেল টেস্টের ব্যাচ শুরু করবো, তখন আলাদা করে 10টা থাকবে, কিন্তু আগে থেকে এটার সাথে তখন লিঙ্ক থাকবে না, আলাদা করেই মডেল টেস্টের ব্যাচ। আবার অনেক সময় থাকবে যে কিছু কিছু জায়গায় 15টা মডেল টেস্টই থাকবে, সেখানে কিন্তু আর এই পড়াশোনাটা থাকবে না। তো 15টা মডেল টেস্ট ডেফিনেটলি পরীক্ষার আপনার 20 দিন আগে শুরু হবে। তো আপনারা, আমরা তো আর এখানে পরীক্ষার 20 দিন আগে আসার সময় পাবো না, ঠিক আছে, কারণ আমাদের তো টোটাল প্রস্তুতি নিতে হচ্ছে এখানে। তাহলে ওই উপরের প্রস্তুতিগুলো যদি ভালো থাকে, তাহলে এখানে যে 5টা মডেল টেস্ট দিবেন এটাই যথেষ্ট হবে। ঠিক আছে, আর সাথে যদি আপনি 10K এমসিকিউ যদি আরো মানে ওই প্রশ্নগুলো যদি পড়েন বা পড়তে থাকেন, তাহলে আপনার এমসিকিউ এর ভান্ডার এমনি বাড়বে। এটাকে একটা এনসাইক্লোপিডিয়া হিসেবে ধরে নিন 10K এমসিকিউ এক্সাম ব্যাচ যেটা আসবে, যেটা আছে আর কি। এখনো রানিং আছে একটা, আবার 10 ডিসেম্বর থেকে আবার একটা শুরু হবে। তো রানিংটা আপনার যদি প্রশ্ন পড়ার উদ্দেশ্য থাকে, বা বিগত সালের প্রশ্নগুলো, বিগত প্রশ্নগুলো যদি নিজে নিজে পড়ে দিতে পারেন, তাহলে ওখানে ঢুকতে পারবেন। আর্কাইভে তো এখন অলরেডি আমাদের 40টার মতো প্রশ্ন অ্যাড হয়ে গেছে ওখানে। ঠিক আছে, তাহলে 40টা প্রশ্ন অ্যাড হওয়া মানে কি 40 দিন আগেই কিন্তু এই কোর্সটা শুরু হয়েছে। তাহলে ওইটা ওই ওই প্রশ্নগুলো আপনি চাইলে এই বাদ বাকি যে 1 সপ্তাহ সময় আছে, এই সময়ের মধ্যে আপনি চাইলে আগের কোর্সে অ্যাড হয়েও কিন্তু আপনি এর মধ্যে এই 1 সপ্তাহ সময়ের মধ্যে আপনি চাইলে প্রত্যেকদিন 2টা এক্সাম দিলেও কিন্তু 14-15টা এক্সাম কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন। বা প্রশ্ন যদি পড়ে যান, তারপর 20টা 25টা প্রশ্ন কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন। আপনার হাতে কিন্তু এই সুযোগটা আছে। তাহলে 24, 25, 26, 27, 28, এই 28 তারিখ পর্যন্ত, যেহেতু পরীক্ষা আমাদের 30 জানুয়ারি বলা আছে, আমাদের ওই টাইম ধরেই আমাকে কাজটা করতে হবে, যেহেতু টাইমটা এখানে ফিক্সড করে দিয়েছে। আর যেহেতু এটা নির্বাচনের আগের সময়ই, এটা 30 জানুয়ারি, তো যত অবস্থা যেটাই হোক না কেন, পরীক্ষা পিএসসি নিয়েই ছাড়বে। নাসরবান্দা অবস্থা যেভাবে আমরা দেখছি, পিএসসি কিন্তু পরীক্ষা নিয়েই ছাড়বে। সুতরাং ওই পরীক্ষার 10 দিন আগে, 15 দিন আগে নির্বাচনের কারণে পরিস্থিতি খারাপ, মুভমেন্ট করা যাচ্ছে না, বিভাগীয় শহরে যাওয়া যাচ্ছে না, ঢাকায় বের হওয়া যাচ্ছে না, এরকম করে কিন্তু প্রচুর ধরনের আন্দোলন হইতে পারে।
ঠিক আছে, কিন্তু পিএইচসি কিন্তু শুনবে না সেটা। কারণ শুরু থেকে এখন পড়াশোনা করেন, কারণ পড়াশোনা না করলে শেষের দিকে যায় মনে হবে যে না আমার তো প্রস্তুতি কিছুই হলো না, এবার আন্দোলনে গিয়ে যোগ দিই। তো তখন মোটিভেশনটা কিন্তু এটা দাঁড়াবে। আলটিমেটলি 47টি টেনে কিন্তু শোনে নাই পিএইচসি, অনেক আন্দোলন হয়েছে, তো এটাও কিন্তু রাখবে না। ঠিক আছে, তো 30 জানুয়ারিকে টার্গেট করে আমাদের প্রস্তুতিটা কমপ্লিট করে ফেলতে হবে। আর যদি বাই চান্স কোনো ক্ষেত্রে আমরা সময় পাই, তখন আমাদের আশীর্বাদ স্বরূপ তখন রিভিশনটা আমরা আরো একবার রিভিশন করতে পারবো, আরো পরীক্ষা তখন আমরা দিতে পারবো। ঠিক আছে, তাহলে যা বললাম মোটামুটি এই পর্যন্তই। হ্যাঁ, 200 মার্কের যেটা প্রশ্ন থাকবে, এই 200 মার্কের তো এখানে 1000টা প্রশ্ন আছে, এখানে কিন্তু আমাদের সব ধরনের প্রশ্ন থাকবে, পিএইচসি স্ট্যান্ডার্ড কমন প্রশ্ন থাকবে, আনকমন প্রশ্ন থাকবে যেভাবে থাকার কথা। এবং এখানে কিন্তু আগেও যে রিভিশন টেস্টগুলোতে যে প্রশ্নগুলো হয়েছে বা মেইন পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়েছে, ওখান থেকে হুবহু প্রশ্ন হয়তো কপি থাকবে না, কিন্তু টপিকগুলো তো কমন থাকবে, কারণ ওইগুলো তো কমন টপিক থেকে প্রশ্ন সেট হবে, এবং এগুলো এখানে আপনি মডেল টেস্টে এসে বা মূল পরীক্ষায় এসে ভুল করছেন কিনা সেটাও এখানে যাচাই হবে। আচ্ছা, এছাড়াও এখানে কিন্তু আমাদের লিঙ্কগুলো আপডেট করে দিয়েছি। আপনারা বিসিএস ডক্টর ইয়েতে যদি যান, এখানে লিঙ্কগুলো আছে, কিন্তু ওয়েবসাইট বা প্লে স্টোর থেকে বিসিএস ডক্টর অ্যাপটাও কিন্তু আপনারা ইনস্টল করতে পারেন। এইটা তারপরে অ্যাপটা ইনস্টল করবেন। হ্যাঁ, ওয়েবসাইট থেকেও আপনারা ভিজিট করে এগুলো দিতে পারেন, পরীক্ষাগুলো সবই একই স্মুথলি দিতে পারবেন। অ্যাপ থেকেও ঠিক একইভাবেই কিন্তু সবকিছুই করতে পারবেন। হ্যাঁ, তো এখানে লিঙ্কগুলো আছে, যেমন প্রিমিয়াম ফরেস্ট কোর্সের এই লিঙ্কে ক্লিক করলে ডিটেলস ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। মেইন কিন্তু এই কোর্সে এখানে ক্লিক করলে ডিরেক্ট পেয়ে যাবেন। bcsdoctor.com এ এখানে ভিজিট করলে আপনি দেখতে পাবেন। 10K এক্সক্লুসিভ এক্সাম ব্যাচ আছে, তো bcsdoctor.com ভিজিট করলে হবে, অথবা অ্যাপ আছে, আপনি প্লে স্টোরে গিয়ে সরাসরি এটা ইনস্টল করে নেন, কারণ অ্যাপটাই তো আমাদের জন্য মোস্ট মানে মানে মোর কনভেনিয়েন্ট কিন্তু হয়। ঠিক আছে, ওয়েবসাইটের চেয়ে অ্যাপটা, ওয়েবসাইটটা ল্যাপটপে ইউজ করতে পারবেন, সেটা আরো কনভেনিয়েন্ট হয় ওয়েবসাইটের জন্য। আবার যাদের কিনা আইওএস ডিভাইস যাদের আছে অ্যাপলের জন্য, তারা আবার কিন্তু তার ফোনের ব্রাউজার থেকে কিন্তু ওয়েবসাইটটি ইউজ করতে পারবেন ইজিলি, কোনো সমস্যা হবে না। তো দ্যাটস অল, এই পর্যন্তই ছিল। মানে আমি মোটামুটি কোর্স প্ল্যান সম্পর্কে যা আছে সব বুঝিয়ে দিয়েছি এখানে, মানে এর বেশি আর কম্প্যাক্ট মানে আর কি, মানে একদম যথেষ্ট কম্প্যাক্ট করা হয়েছে প্রস্তুতি জায়গা থেকে। আপনি তারপরে হচ্ছে কোর্স ম্যাটেরিয়াল গুলো দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আর এখান থেকে যদি কিছু ধারণা নিতে চান, ইউটিউব চ্যানেলে যান, বা হচ্ছে প্রিভিয়াসলি 4S কোর্সের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো থেকে আপনি একটা ধারণা নিতে পারেন, ওটা একাংশই হবে ধারণাটা, কারণ এবার কোর্স কন্টেন্ট গুলা পুরোপুরি আপডেট হবে, নতুন তথ্য বা নতুন টপিক এখানে ঢুকবে, আগের চেয়ে ডেফিনেটলি বেশি হবে। তবে কিভাবে হইতে হবে একদমই যাদের ধারণা নাই, তারপরে ওই ক্লাসগুলো দেখলে আপনি একটা ধারণা পাবেন যে এখানে কিভাবে কন্টেন্ট গুলো আপনারা পেতে যাচ্ছেন। হ্যাঁ, এই বিষয়গুলোই। আর এখানে তো ডেফিনেটলি 4S কোর্সের চেয়ে অনেক কিছু এখানে অ্যাড হয়েছে আবার। হ্যাঁ, এখানে এক্সট্রা এগুলো তো আগে ছিল না, এইগুলো আগে ছিল না, আগে শুধু রাউন্ড অন ছিল। আগে শুধু রাউন্ড অনটাই ছিল। এবার প্রিমিয়াম 4S কোর্সে রাউন্ড 2 এবং রাউন্ড 3 কিন্তু অ্যাড হয়েছে, এবং বর্তমানে কিন্তু ওই আগের 4S কোর্সে যে ফিটা ছিল সেই ফিতেই কিন্তু আছে। তো কোর্সের উপযোগিতা সবকিছু মিলে কিন্তু কোর্স ফিটা আরো বেশি। যে সীমিত সময়ের জন্য কিন্তু এখানে 45% মতো ডিসকাউন্ট চলছে, আপনারা এই সুযোগটা সবাই গ্রহণ করেন, কারণ ডেফিনেটলি এই 4 ডিসেম্বরের পরে এই ফিটা বাড়তে থাকবে, কারণ মূল ফির কাছাকাছি একসময় চলে যাবে। ঠিক আছে, তো আপনারা যারা আগে থেকে জানেন তারা সেইভাবে, বা যখন যে ডিসকাউন্টের লেভেল যা থাকবে আপনি সেই ডিসকাউন্টের লেভেলে আপনাকে পারচেজ করতে হবে অ্যাপ এবং ওয়েবসাইট থেকে। তো আবারও বলছি যে এই কোর্সে যে আপনি যে সাপোর্টটা পাবেন আমার কাছ থেকে, একদম গোছানো সাপোর্ট পাবেন, কারণ পুরোটা একজন স্টুডেন্টের পক্ষে। আমি তো অ্যাজ এ অনম্যান আর্মি হিসেবেই তো আসলে এটা পড়াচ্ছি, আপনাদের আগে থেকেই পড়াচ্ছি। আর আমি তো জানি যে একজন ক্যান্ডিডেটের পক্ষে এই 12টা সাবজেক্ট মিলে কতটুকু পড়া সম্ভব হবে এই 2 মাসের মধ্যে। আলাদা আলাদা টিচার হইলে কিন্তু ওই
টার্গেটটা আপনাকে আপনার জন্য বুঝবে না। আলাদা আলাদা টিচার হইলে সে তার সাবজেক্টটা পড়ায় যাবে, যথেষ্ট কন্টেন্ট সে দিয়ে যাবে। আপনি কতটুকু পড়তে পারলেন কি পারলেন না সেটা কিন্তু দেখার বিষয় তার থাকবে না। তা আমার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কন্টেন্ট আমি যেহেতু নিজে রেডি করব, তাহলে কোন কন্টেন্ট কতটুকু রাখা যাবে, কতটুকু টার্গেট করা যাবে, কতটুকু আমি পড়তে পারবো আমার স্টুডেন্টের পক্ষে, কখন কতটুকু আমার পক্ষে কতটুকু পড়া সম্ভব, সেটাই তো আমার স্টুডেন্ট পড়বে। কারণ আমিও তো ক্যান্ডিডেট ছিলাম, বা আমিও তো যদি বলি যে আমিও তো একইভাবে পড়াশোনা করেছি, তো ওই একইভাবেই তো পড়াশোনার কন্টেন্টটা তো আপনাকেও আমি রেডি করে দিব। ঠিক আছে, এখানে একটা স্টুডেন্টের পক্ষে যতটুকু পড়া সম্ভব সেটাটুকুই থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট মিলেই সেই প্রিপারেশনটা থাকবে। যদি আমরা এমন হয় যে অনেক টপিক আমরা বাদ দিই, আমরা তো ওই সেই জিনিসটা 12টা সাবজেক্ট মিলেই আমরা একটা সেই টপিকগুলো বাদ দিব বা সেই ইনফরমেশনগুলো বাদ দিব। কিন্তু কোনো জায়গায় সিঙ্গেল টিচার যারা আসবে তারা কিন্তু তার সাবজেক্টে বেস্ট করে পড়ানোর ট্রাই করবে। আপনি হয়তো ওই সাবজেক্ট ভালো করলে পরেরটা খারাপ করতে পারেন। ঠিক আছে, আপনার কিন্তু এই মুহূর্তে সবকিছু তথ্য আপনি মাথায় নিতে পারবেন না, ওই সময়টুকু নাই। 2 মাসের মধ্যে আপনারা জানেন, আমার আগের ক্লাসগুলো দেখেছেন, আমি কিন্তু সেইভাবে প্রিসাইজলি পড়াই। 2 মাসের মধ্যে একজন স্টুডেন্টের পক্ষে প্রত্যেকটা সাবজেক্ট থেকে যতটুকু পড়া সম্ভব হবে সেখান থেকে আপনি মানে আরো বেশি, মানে 2 মাসের মধ্যে যতটুকু পড়া সম্ভব 2 মাসের মধ্যে মোটামুটি চাপ নিয়ে পড়লে এখানে 4 মাসের পড়া কিন্তু কমপ্লিট করা সম্ভব হবে। ঠিক আছে, যদি আপনি চাপ চাপ নিয়ে পড়েন অন্য ক্যালেন্ডারের সময়, অন্য ক্যালেন্ডার ইয়ারের অন্য সময় যদি আপনি 4 মাসে যে পড়া পড়েন, এখন কিন্তু এই চাপের মধ্যে 2 মাসে সেই পড়া করতে পারবেন। তো সেই ধরনের কন্টেন্টটা থাকবে এখানে, সেভাবে আমি রেডি করে আপনাদের দিব, পড়াশোনাগুলো বোঝাই দিব। পরীক্ষাগুলো এক্সট্রা পরীক্ষা, যে পরীক্ষাগুলো আছে রাউন্ড 1 2 3 রাউন্ডে, প্রত্যেকটা পরীক্ষা আপনি একদম সিরিয়াসলি পরীক্ষা দিবেন। ক্লাস করলে কিন্তু হবে না, পরীক্ষা যদি না দেন আপনি ডাব্বা মারবেন পরীক্ষাতে। ঠিক আছে, তো পরীক্ষার বা এমসিকিউ এর স্ট্র্যাটেজি বা স্ট্রেংথ যদি আরো বাড়াইতে চান, তাহলে 10K এমসিকিউ এক্সাম ব্যাচে ভর্তি হবেন। এটা বারবার আমি রিকমেন্ড করেছি। ওটা পড়ার জন্য হলেও প্রশ্ন জান, কারণ এক রাউন্ড যখন আপনি পড়া হয়ে যাবে তখন ডেফিনেটলি আপনি পরের রাউন্ডে গিয়ে যখন রিভিশন টেস্ট দিবেন তখন তো ওই প্রশ্নগুলা মানে 10K এমসিকিউ এক্সাম ব্যাচ থেকে ওই প্রশ্নগুলো পড়ে নিতেই পারেন, পড়ে নিয়ে আপনি ওই প্রশ্নগুলো অ্যাটেন্ড করলেন। ঠিক আছে, ওই রিভিশন টেস্টগুলো অ্যাটেন্ড করলেন, তাহলে ডেফিনেটলি আমাদের রিভিশন টেস্টও ভালো হবে, আপনার মূল প্রস্তুতিটাও আরো বেশি স্ট্রং হবে। দ্যাটস অল। এখনো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। এখন এটা এই রুটিনটা আপনারা ওয়েবসাইটেও পেয়ে যাবেন, অ্যাপের ভেতরেও পেয়ে যাবেন। আর এটা ডিসকাশন আমি প্রত্যেকবারই কোনো একটা কোর্স লঞ্চ হলে ডেফিনেটলি কোর্স প্ল্যানটা আমি একদম পুরোপুরি ডিসক্রাইব করে দিই, কিভাবে কিভাবে পড়বেন, কিভাবে আমরা প্ল্যানে আগাবো, তার সবকিছুই থাকে। ঠিক আছে, আমার মনে হয় যে কোনো প্রশ্ন থাকলে আপনারা ইনবক্সেই প্রশ্ন করেন, বা এটার কমেন্টে প্রশ্ন করলে সেটা কমেন্টের অ্যান্সার গুলো দিয়ে দেওয়া হবে। আমি মোটামুটি এই কোর্স সম্পর্কে এমন কিছু নাই যেটা আমি বলা বাদ দিয়েছি, হ্যাঁ সবকিছুই থাকবে। আর বাদ বাকিটা আরো কিছু ইন ডিটেল যদি দেখতে চান ওয়েবসাইটের মধ্যেও পেয়ে যাবেন, বা অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। কোর্সের যে বাটন গুলো আছে সেখানে কিন্তু এগুলো সবই পেয়ে যাবেন। হ্যাঁ, bcsdoctor.com এ ঢুকে যাই। এখানে কিন্তু এই প্রত্যেকটা কোর্স সম্পর্কেই আছে, প্রিমিয়াম ফরেস্ট কোর্স, এখানে ঢুকলে আপনি কিন্তু বাদ বাকিটা দেখতে পাবেন। এখানে কোর্স ডিটেইলস আছে এখানে, তারপরে এই বাদ বাকিগুলো এক্সাম গুলো যেগুলো হবে এই জায়গাগুলোতে এক্সাম গুলো কিন্তু শুরু হয়ে যাবে, ক্লাসগুলো কিন্তু এই আর্কাইভ গুলোতে দেখতে পাবেন পরে। এখন আপাতত এই যে কোর্স ডিটেইলসটা এখানে লেখা আছে, সামনে রুটিনটা এখানে আপডেট হবে, এখান থেকে এনরোল নাও করে আপনারা ডিরেক্ট ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আপনি এনরোল করতে পারবেন। এখানে গিয়ে প্রসিড টু পেমেন্টে গিয়ে আপনি বিকাশ, সকট, নগদ বা অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। অন্যান্য অন্যান্যগুলো আছে যেগুলোতে এই যে আরএসআই কোর্স আছে এখানে, এখান থেকে করতে পারবেন। আচ্ছা, এখানে প্রায় এই যে আমি যা লিখেছিলাম এটা কিন্তু অ্যাজাম্পশন করে লিখেছিলাম। এখানে 20 লাইভ, 30 এক্সাম, 30 ক্লাস। হ্যাঁ, ক্লাস 30টাই আছে, লাইভ হবে 21টা, এক্সাম মনে হয় 25টা। ঠিক আছে, এটা আবার ঠিক করে দিব, কারণ তখন আমি প্রাথমিকভাবে চিন্তা করছিলাম এরকম থাকতে পারে।
তারপরে এই যে 10K মানে আপনারা যদি পুরাতন ব্যাচটাতে ভর্তি হতে চান 10,000 এমসিকিউ, তাহলে এখানে হয়ে যাওয়া পরীক্ষাগুলো আপনি এখানে পেয়ে যাবেন, কারণ অনেকগুলো পরীক্ষা তো এখানে, যেমন লাইভ এক্সাম আজকে কিন্তু রিভিশন টেস্ট 5 হচ্ছে, ঠিক আছে, রিভিশন টেস্ট 5 পরীক্ষা দিব নাকি? একটা দাগ পড়ে গেল, আচ্ছা যাই হোক, এখানে এলোমেলো, আমি যদি এখানে যাই, এখানে টোটাল কিন্তু 100টা প্রশ্ন আছে, এই যে 2/100 কোন কোন সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলো কিন্তু এখানে আছে। হ্যাঁ, বাংলা সাহিত্যের পরীক্ষা হচ্ছে, বাংলা সাহিত্যের প্রচুর পরীক্ষা আছে, আর কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির এই দুইটাই প্রায় পরীক্ষা হচ্ছে এখানে আজকে রিভিশন টেস্টে, মানে যতগুলো ছিল আর কি। তো এখানে পরীক্ষাগুলো দিয়ে যে আপনি কোনটা দাগাইলেন অ্যান্সার, সেগুলো আসবে আবার আলাদা করে, আনঅ্যান্সার গুলো আবার আলাদা করে দেখতে পারবেন, ফিল্টার করতে পারবেন, কয়টা দাগাইছেন সময় থাকবে এখানে। সাবমিট বাটনে ক্লিক করলে আপনি হ্যাঁ দিয়ে সাবমিট হয়ে যাবে। বাস, এই যে পরীক্ষাটা দিয়ে দিলাম, এটা রাত 12টায় রেজাল্ট পেয়ে যাবেন এটা। ওকে, তাহলে এইভাবে কিন্তু আপনি পরীক্ষাগুলো দিতে পারবেন। তাহলে এটা তো ওই যে চলতেছে আর কি। আর যেটা হচ্ছে যে নতুন করে যে 10 ডিসেম্বর থেকে একটা শুরু হবে এক্সট্রা এক্সাম ব্যাচ, আপনি চাইলে যদি আপনি পড়ার মানে যদি চান যে সময় নষ্ট করবেন না, তাহলে আগেরটা দিয়ে ভর্তি হন, কারণ একই পরীক্ষা থাকবে। কারণ ওখানে আবার পরীক্ষা হয়ে গেছে প্রায় 40টার মতো, তো 40টা প্রশ্ন কিন্তু আপনি আগেই পেয়ে যাচ্ছেন, তো আপনি চাইলে সেই পরীক্ষাগুলো আগে দিতে পারবেন। আর এখানে যেহেতু শুরু হবে আবার রুটিন অনুযায়ী, এখানে কিন্তু সেইভাবে পরীক্ষাগুলো আসতে থাকবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই, ওয়েবসাইটটা একটু দেখিয়ে দিলাম। আর অ্যাপটা তো এখানে আসলে দেখানো যাচ্ছে না স্ক্রল করে, আপনি অ্যাপটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি প্লে স্টোরে গিয়ে বিসিএস ডক্টর লিখে সার্চ করলে অ্যাপটা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন আপনারা, এই জার্নিতে আপনার সাথে দেখা হচ্ছে, আশা করি যে আপনারা টেনশন ফ্রি থাকবেন। আমি যা পড়াবো, যা পড়তে বলবো, যা করতে বলবো, বা আজকে যা করতে বলেছি, যে অ্যাডভাইস গুলো দিয়েছি, সেই অ্যাডভাইস গুলো মাথায় রাখবেন, আর সাথে কোর্স চলাকালে যে অ্যাডভাইস গুলো থাকবে, যেভাবে যা পড়তে বলবো সেইভাবে নিজেকে নিবেদিত করবেন, ঠিক আছে, সেইভাবে নিজেকে নিবেদিত করবেন, প্রত্যেকটা ইনস্ট্রাকশন একদম অক্ষরে অক্ষরে পালন করবেন। তাহলে আশা করি 30 তারিখে আপনি হাসি মুখে হল থেকে, পরীক্ষার হল থেকে বের হতে পারবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।